আসসালামু আলাইকুম। আমি ডাক্তার পলাশ গোলদার। আমি আজকে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি নিটার অ্যানাটমি ব্যাচের চতুর্থ বারের সেশনে। আপনারা জানেন এই নিটোর অ্যানাটমি ব্যাচের উদ্দেশ্য হচ্ছে যারা আমরা সার্জারিতে ক্যারিয়ার করতে চাই মেইনলি তারা যাতে এফসিপিএস, এমআরসিএস কিংবা রেসিডেন্সি যে পরীক্ষায় আমরা দেই তার জন্য অ্যানাটমির একটি ডিসেন্ট নলেজ দরকার। এই অ্যানাটমির ডিসেন্ট নলেজের জন্য আমাদের হিউম্যান বডির বিভিন্ন সাইটের কোরিলেটেড নলেজটা দরকার, যাতে আমাদের একটা ভালো ভিজুয়াল নলেজটা তৈরি হয়, যাতে আমাদের পরীক্ষার সময় যে প্রশ্নটা আসে সেটা যাতে রিলেশন বা ইম্পর্টেন্ট যে সম্পর্কগুলো আছে তাতে আমাদের চোখের সামনে এই ছবিগুলো ভাসে এবং ছবিগুলো থেকে আমরা মনে করে অ্যান্সার করতে পারি। এমনিতেই অ্যানাটমি অনেক কঠিন একটি সাবজেক্ট, যেটা মুখস্থ করা অনেক সময় অনেক কঠিন হয়ে যায়। সেই কঠিন কাজটিকে সহজ করে দেওয়ার জন্যই আমাদের এই প্রচেষ্টা। এই জন্যই আমাদের এই নিটের অ্যানাটমি ব্যাচটি আছে। এই ব্যাচে আপনারা এই ছবিগুলো থেকে ইম্পর্টেন্ট তথ্যগুলো আমরা আপনাদেরকে বলে দিব এবং শিখিয়ে দিব কিভাবে করে ছবি থেকে আপনারা এখান থেকে তথ্যগুলো পাবেন, যা পূর্ববর্তী বিভিন্ন পরীক্ষাতে এসেছে এবং সামনে আসতে পারে। এরকমভাবে আমরা আপনাদেরকে ব্যাখ্যা করার চেষ্টা করব। তো এই প্রথমেই আমি বলে দিতে চাই, এই নিটার অ্যানাটমি ব্যাচ এটাতে আপনাদের অনেক টোটাল 15টি ক্লাস হবে এবং এছাড়া 2টি রিভিউ ক্লাস আপনাদের সামনে থাকবে। এই রুটিনটি আপনাদের সাথে দেওয়া হয়েছে এবং ডিটেলস রুটিন আপনারা পেয়ে যাবেন। ধন্যবাদ এই ব্যাপারে। তো আজকে আমাদের প্রথম ক্লাস অ্যাবডোমেন 1। অ্যাবডোমেন 1-এ আমরা আপনাদেরকে কি কি নিয়ে আজকে আমরা ক্লাস নেব সেই বিষয়ে আপনাদেরকে একটু দেখিয়ে নিই। আচ্ছা, আজকে আমাদের টপিক হচ্ছে অ্যাবডোমিনাল ওয়াল এবং এর লেয়ারগুলো এবং ট্রান্সপাইলোরিক প্লেন এবং ইনগুনাল লিগামেন্ট, ইনগুনাল ক্যানেল এবং ইনগুনাল হার্নিয়া এই সম্পর্কে আমরা আজকে আলোচনা করব। এই একটি ক্লাসকে আমরা কয়েকটি ভাগে ভাগ করেছি। আমরা ক্লাসে একই সাথে নিটারের ছবিগুলো দেখব এবং ছবিগুলো থেকে বিভিন্ন স্ট্রাকচারগুলো আইডেন্টিফাই করব। এই স্ট্রাকচারগুলোর ক্লিনিক্যাল রিলেশনগুলো আমরা খুঁজে বের করব এবং একই সাথে এই স্ট্রাকচারগুলো ক্লিনিক্যাল রিলেশনের সাথে এগুলোর ইম্পর্টেন্স এবং যা যা মুখস্থ করতে হবে বা মনে রাখা দরকার সেগুলো আমি আপনাদেরকে আলাদা স্লাইড করে নিয়ে এসেছি এবং সেই স্লাইডগুলো আপনাদেরকে দেখাবো। এবং একই সাথে শেষের দিকে আমরা যা যা পড়লাম এগুলোর উপরে আমরা কিছু এমসিকিউ সলভ করব, যাতে আমাদের পড়াটি একটি দীর্ঘমেয়াদী মাথার মধ্যে একটা দীর্ঘমেয়াদীভাবে রয়ে যেতে পারে। এছাড়াও আমরা রেগুলার আমরা যেদিন যে ক্লাসটা নিব ওই দিন বা তার পরের দিন আমরা ওই টপিকের উপরে আপনাদেরকে 20 থেকে 30 মার্কসের পরীক্ষা নিব, যাতে আপনারা ওই বিষয়গুলোতে একদম মাথার মধ্যে সেট হয়ে যায়। এবং পরীক্ষাতে আমরা দুইটা জিনিসে গুরুত্ব দেব। এক হচ্ছে ছবি থেকে স্ট্রাকচারটা চেনা এবং ওই স্ট্রাকচারের সাথে সাথে আমরা যে রিলেশনগুলো আমরা আপনাদেরকে পড়িয়েছিলাম, যেগুলো বিগত বছরে পরীক্ষায় এসেছে এবং মেডিকেলি ইম্পর্টেন্ট, সেগুলো সম্পর্কে আপনাদের যাতে সুন্দর একটা ধারণা হয়ে যায়। ঠিক আছে, তাহলে আমরা এখন শুরু করতে চাই। তো প্রথমেই আমাদের অ্যাবডোমেন পড়তে গেলে আমাদের ফার্স্টে আজকের টপিকটা কি? আজকে আমাদের ফার্স্টের টপিকটা হচ্ছে অ্যাবডোমিনাল ওয়াল। ঠিক আছে, অ্যাবডোমিনাল ওয়ালের কথা যদি আমরা মনে করি তাহলে দেখেন এই যে একটা মানুষের অ্যাবডোমেন দেখা যাচ্ছে, তাই না? এই যে একটা মানুষের অ্যাবডোমেন, খুব সুন্দর একটা স্টাউট বডি একটা মানুষের অ্যাবডোমেন দেখা যাচ্ছে। ঠিক আছে, এই যে আমরা অ্যাবডোমেনটা দেখতেছি, এই যে এইটা, এই যে অ্যাবডোমেনটা দেখতেছি, এই অ্যাবডোমেন এইটা দেখলাম, এইটা আমরা সামনের দিকে দেখলাম। তার মানে কি, আমরা এই যে যেটা মার্ক করলাম এটা হচ্ছে তার অ্যান্টেরিয়র অ্যাবডোমিনাল ওয়াল। এখন মানুষটাকে যদি আমরা পিছনে ঘুরেই দিতে পারি তাহলে তার পিঠের দিকে যেটা থাকবে সেটা হচ্ছে পোস্টেরিয়র অ্যাবডোমিনাল ওয়াল। ওকে, ঠিক আছে। এখন এইখানে আমাদের ফার্স্টে একটু জেনে নিতে হবে এর বাউন্ডারি কোনটা। ঠিক আছে, এই অ্যান্টেরিয়র অ্যাবডোমিনাল ওয়ালের আমরা ফার্স্টে একটু অ্যান্টেরিয়র অ্যাবডোমিনাল ওয়ালটা নিয়ে আজকে ফোকাস করব। এটা বাউন্ডারিটা কোনটা? ঠিক আছে, তো বাউন্ডারি হচ্ছে এই দেখেন, ফার্স্টেই দেখেন আমরা তাহলে একটা জিনিসের যদি বাউন্ডারি খুঁজতে যাই, যেহেতু এটা একটা বড় স্ট্রাকচার, দেখেন বড় একটা স্ট্রাকচার, এর কি আছে? একটা সুপিরিয়র পার্ট আছে, ঠিক আছে, একটা ইনফিরিয়র পার্ট আছে এবং দুইটা ল্যাটারাল পার্ট আমরা দেখতেছি। ঠিক আছে, এবং এইগুলোকে যদি আমরা জয়েন করি তাহলে আমরা অ্যান্টেরিয়র অ্যাবডোমিনাল ওয়ালের বাউন্ডারিটা পেয়ে যাবো। ঠিক আছে, তো দেখেন ফার্স্টে আমাদের সুপিরিয়র বাউন্ডারিটা নিয়ে চিন্তা করি। সুপিরিয়রলি দেখেন এখানে একটা ট্রায়াঙ্গুলার এরিয়া দেখা যাচ্ছে, তাই না? এই যে আমরা একটা ট্রায়াঙ্গুলার এরিয়া দেখতেছি।
এই ট্রায়াঙ্গুলার এরিয়াটা আসলে আমাদের জিফয়েড প্রসেস। কি আমাদের জিফয়েড প্রসেস, তার মানে কি সুপিরিয়র বাউন্ডারি একদম মিডে থাকবে কোনটা, আমাদের জিফয়েড প্রসেস। এরপরে দেখেন দুই পাশে আমাদের দুইটা ল্যাটারালি এই যে দেখেন একটা ফোল্ডের মতো নেমে গেছে, তাই না? এই যে দুই পাশেই নেমে গেছে, এটা হচ্ছে কি আমাদের কোস্টাল মার্জিন। কোস্টাল মার্জিন গিয়ে বডির ওয়ালের সাথে ল্যাটারাল ওয়ালের সাথে মিলে গেছে, ঠিক আছে? তাহলে আমাদের সুপিরিয়র ওয়ালটা কিভাবে ফর্মেশন হয়, তাহলে কি জিফয়েড প্রসেস এবং দুই পাশে দিকে থাকে কোস্টাল মার্জিন। আর এটা যদি আমরা ভিতরে ঢুকে যাই, ভিতরে ঢুকলে আমরা কি পাবো, এখানে হচ্ছে ডায়াফ্রামটা পাবো, ঠিক আছে? তার মানে কি লোয়ার পার্ট অফ দ্য ডায়াফ্রাম আমরা পাবো। লোয়ার সারফেস অফ দ্য ডায়াফ্রামটা আমাদের অ্যাবডোমেনের সুপিরিয়র সারফেসটাকে তৈরি করবে, ঠিক আছে? এখন আমাদের ল্যাটারাল সারফেসটা আমরা তো জানলাম যে ল্যাটারাল সারফেস বডির ল্যাটারাল পার্টটা দিয়ে তৈরি হয়। এবং এরপরে আমরা যদি নিচের দিকে চলে আসি, তাহলে ইনফিরিয়র পার্ট। ইনফিরিয়র পার্টের আবার দেখেন এখানে মিডিয়া কি আছে, মিডিয়া আছে এইখান থেকে আমাদের কি থাকে, সিম্ফাইসিস পিভিস। এই যে আমরা দেখেন ছবিতে দেওয়া আছে সিম্ফাইসিস পিভিস। এই সিম্ফাইসিস পিভিসের দুই পাশে কি থাকে, আমাদের দুই পাশে দুইটা পিউবিক টিউবারকল থাকে, ঠিক আছে? এই পিউবিক টিউবারকলটা এই দেখেন এন্টিওসিকুলার কাইলিক স্পাইন বা আইলাক ক্রেস্টের সাথে যুক্ত হয়। কিভাবে যুক্ত হয়, এখানে আমাদের ইনগুনাল লিগামেন্ট থাকে, ইনগুনাল লিগামেন্ট দিয়ে যুক্ত হয়, ঠিক আছে? ইনগুনাল লিগামেন্টটাও আমাদের বডির ভিতরে থাকে। আর বোন যদি চিন্তা করি, তাহলে দেখেন আমরা একটু বোনটা দেখে আসি, তাহলে আমাদের আর একটু ক্লিয়ার হবে। এই দেখেন আমরা একটু বোনের ছবিটাতে যাই, ঠিক আছে? তাহলে এখানে দেখেন, তাহলে সুপিরিয়র বর্ডারে কি থাকতেছে, এই যে সেই আমাদের জিফয়েড প্রসেসটা থাকতেছে যে ট্রায়াঙ্গুলার এরিয়া। এরপরে এই দেখেন কোস্টাল মার্জিনটা, ঠিক আছে? সুপিরিয়র বর্ডারে কোস্টাল মার্জিনটা নেমে যাচ্ছে দুই পাশ দিয়ে, হ্যাঁ, কোস্টাল মার্জিনটা নেমে যাচ্ছে। এবং দেখেন ইনফিরিয়রলি আমরা কি পাচ্ছি, এই যে একইভাবে দেখেন এই যে সিম্পাইসিস পিবিস এবং দুই পাশে দুইটা পিবিক টিউবারকল, ঠিক আছে? এখন এই ল্যাটারাল বর্ডারে দেখেন এই যে এন্টোসিকুলার কালেক্সপ্যান থেকে এইখানে কানেকশন হচ্ছে কি দিয়ে, ইনগুনাল লিগামেন্ট দিয়ে, ঠিক আছে? তাহলে আমাদের কি হলো, আর তাহলে ইনফিরিয়র সারফেস কিভাবে ফর্মেশন হবে, মাঝখানে থাকবে পিবিক সিম্পাইসিস এবং দুই পাশে কি থাকবে, দুই পাশে থাকবে হচ্ছে পিবিক বোনের লোয়ার পার্টটা, আপার সারফেসটা, যে ফ্রন্টের যে আপার সারফেসটা সেটা দিয়ে আমাদের ফর্মেশন হবে আমাদের ইনফিরিয়র সারফেসটা। আর যদি ধরেন আর ভিতরে যদি এই পার্টটা দিকে দেখতে যাই, তাহলে এখানে থাকবে কি আমাদের পেলভিক অ্যান্ড ইরোজেনিটাল ডায়াফ্রাম। তাহলে কি উপরে থাকতেছে কি ডায়াফ্রাম, ডি ডায়াফ্রাম থাকতেছে এখানে, আর নিচের দিকে কি থাকতেছে, পেলভিক অ্যান্ড ইরোজেনিটাল ডায়াফ্রাম, ঠিক আছে? আর পোস্টেরিয়র ওয়ালটা কি থাকতেছে, পোস্টেরিয়র ওয়ালটা থাকতেছে আমাদের ভার্টিব্রাল কলাম, ঠিক আছে? তাহলে পোস্টেরিয়র ওয়ালে কি থাকতেছে, আমাদের ভার্টিব্রাল কলাম, ঠিক আছে? এখন আমরা একটু এন্টেরিয়র অ্যাবডোমিনাল ওয়ালের আলোচনাতে যাব। তার আগে আমরা একটু দেখে নিই, এই যে আমরা এন্টেরিয়র অ্যাবডোমিনাল ওয়ালটা যদি আমরা ফার্স্ট একটু চোখে তাকাই, তো তাকালে আমরা কি দেখতে পাই, ঠিক আছে? মিড লাইন বরাবর একটা এই যে একটা মানে মাঝখানে একটা গ্যাপের মতো দেখতে পাচ্ছি, তাই না? একটা লাইন দেখতে পাচ্ছি, মিড লাইন বরাবর একটা লাইন দেখতে পাচ্ছি, ঠিক আছে? মিড লাইন বরাবর যে লাইনটা দেখতেছি এইটাকে বলে কি আমাদের, এটাকে বলে আমাদের লিনিয়া অ্যালবা, ঠিক আছে? আর দেখেন এই লিনিয়া অ্যালবার দুই পাশে আমাদের দুইটা মাসেলের মতো দেখা যাচ্ছে, তাই না? একটা দুইটা তিনটা ভাগে ভাগ করা, তার মানে এই লোকটার সিক্স প্যাক আছে, ঠিক আছে? আমাদের আসলে এরকম থাকে না, এত এত সুন্দর বডি সবার থাকে না। তারপর আমরা একটা পড়ার জন্য একটা আইডেন্টিক্যাল বডি নিয়ে আলোচনা করবো, ঠিক আছে? তাহলে কি হলো, এখানে দেখেন যে তিনটা যে ভাগ দেখা যাচ্ছে এই লোকটার দুই পাশে, এটা হচ্ছে তার রেকটাস অ্যাবডোমিনিস মাসেল। এই রেকটাস অ্যাবডোমিনাস মাসেলে তিনটে অ্যাপোনেসিস থাকে, সেখানে ইনসেশন থাকে, ইনসেশন দিয়ে এই ভাগগুলো তৈরি হয়। এটা সবারই থাকে, কিন্তু যারা একটু ব্যায়াম করে তাদের ক্ষেত্রে এটা একটু প্রমিনেন্ট হয়, ঠিক আছে? আর দেখেন এই রেকটাস অ্যাবডোমিনিসের এই ল্যাটারাল বর্ডারে আবার আমরা দেখতেছি একটা সুন্দর লাইন দেখা যাচ্ছে। এই লাইনটা দেখতে পাচ্ছি, এই লাইনটাকে বলা হচ্ছে লিনিয়া সেমিলুরারিস, ঠিক আছে? তাহলে আমরা অ্যান্টেরিয়র অ্যাবডোমিনাল ওয়ালে দুইটা লাইন পাই, ঠিক আছে? যেটা আমরা স্ক্রিনের উপরে প্রমিনেন্টলি দেখতে পাই। সেটা কি, একটা হচ্ছে মিড লাইন বরাবর পেলাম হচ্ছে লিনিয়া অ্যালবা, লিনিয়া অ্যালবাটা পেলাম, মিড লাইন বরাবর পেলাম লিনিয়া অ্যালবা, আর একটা সাবডিভিশনাল ল্যাটারালি পেলাম কি, লিনিয়া সেমিলুরারিস। এবং এখন আমরা যখন এই চ্যাপ্টারটা পড়া শুরু করব, প্রায় এই আলোচনাটা আছে লিনিয়া অ্যালবা, লিনিয়া সেমিলুরারিস। যখনই আমরা বিভিন্ন ধরনের ইনসিশন নিয়ে আলোচনা করব, তখন এই দুইটা জিনিস বারবার আসবে, বহুবার আসবে। তখন আমরা যেন কনফিউজ হয়ে না যাই কোনটা আমাদের মিড লাইন স্ট্রাকচার আর কোনটা আমাদের ল্যাটারাল স্ট্রাকচার, ঠিক আছে? আচ্ছা, আর এখানে দেখেন আমরা আর একটা জিনিস দেখতে পাচ্ছি, সেটা কি, আম্বলিকাস। আম্বলিকাসটা আমরা মাঝখানে এই যে দেখতে পাচ্ছি, ঠিক আছে? আমরা জাস্ট একটু জেনে যাই আম্বলিকাসের ইম্পর্টেন্সটা কি। আমরা জাস্ট একটু, আমরা সবাই জানি, তাও আমরা একটা জাস্ট একটু একটু মনে রাখি আম্বলিকাসের ইম্পর্টেন্সটা কি। এটা একটা ওয়াটার শেড লাইন তৈরি করে। কি লাইন তৈরি করে, ওয়াটার শেড লাইন তৈরি করে। আমি যদি একটু
লেখার চেষ্টা করি। ওয়াটার শেড লাইন তৈরি করে, ঠিক আছে? ওয়াটার শেড লাইনটা তৈরি করতেছে। এই ওয়াটার শেড লাইনটা আসলে কি? এইটার এই যে আম্লিক গাছের উপরে অ্যাবডোমেনের যে পার্টটা আছে, এই পার্টটার উপরে যে পার্টটা আছে, এই পার্টটার আমাদের যত লিম্ফেটিক ড্রেনেজ আছে সব চলে যাবে আমাদের কোথায়? আমাদের রেসপেক্টিভ সাইডের অ্যাক্সিলারি লিম্ফ নোডে। কোথায় যাবে? আমাদের রেসপেক্টিভ সাইডের অ্যাক্সিলারি লিম্ফ নোডে। অর্থাৎ রাইট সাইডে যাবে এবং লেফট সাইডের অ্যাক্সিলারি লিম্ফ নোড। আর এই এই আম্লিক অ্যাসিড যে লাইনটা, এই লাইনের নিচে যা আছে সবগুলো থেকে যাবে কোথায়? সুপারফিশিয়াল ইঙ্গুনাল লিম্ফ নোডে। রাইট সাইড থেকে রাইট সাইডে যাবে, লেফট সাইড থেকে লেফট সাইডের সুপারফিশিয়াল ইঙ্গুনাল লিম্ফ নোডে যাবে। তাহলে কি হলো? এই আম্লিক অ্যাসিডটা কি? একটা ওয়াটারশেড লাইন। এর উপরে লিম্ফেটিস গুলো চলে যাবে হচ্ছে আমাদের অ্যাক্সিলারি লিম্ফ নোডে, আর নিচের দিকে যেগুলো আছে সেগুলো চলে যাবে আমাদের সুপারফিশিয়াল ইঙ্গুনাল লিম্ফ নোডে। ঠিক আছে? তো আমরা মোটামুটি একটা আইডিয়া পেলাম আম্লিকার সম্পর্কে। আর আরো কিছু জিনিস আমরা এই ছবিটা থেকে দেখতে পারি। দেখেন, কিছু ট্রান্সভার্স লাইন দেখা যাচ্ছে। আমরা যদি একটু এই মার্কিং গুলো উঠে ফেলি তাহলে আমাদের জন্য আরেকটু স্পষ্ট হবে ব্যাপারটা। হ্যাঁ, ঠিক আছে? তাহলে এই দেখেন, আমরা কিছু ট্রান্সভার্স লাইন দেখতে পাচ্ছি। ঠিক আছে? এই ট্রান্সভার্স লাইনগুলো কি? এইগুলো হচ্ছে ল্যাঙ্গার্স লাইন। ঠিক আছে? এখানে আরো আরো ছোট ছোট লাইন আছে, এগুলো তো বেশি বোঝা যাচ্ছে কারণ এখানে যেহেতু আমাদের টেন ইনসেশন হচ্ছে। এছাড়াও এরকম এখানে হাজারো হাজারো ছোট 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 ট্রান্সভার্স লাইন আছে বডিতে। ঠিক আছে? এই যে বডিতে সারা জায়গায় যেসব ট্রান্সভার্স লাইনগুলো আছে এগুলো বলে কি? ল্যাঙ্গার্স লাইন। কি বলা হয় এগুলো? বলা হয় ল্যাঙ্গার্স লাইন। ঠিক আছে? ল্যাঙ্গার্স লাইন ইম্পর্টেন্সটা কি? যেহেতু আমাদের বডিতে এভাবেই তৈরি যে সারা শরীরে এভাবে করে ট্রান্সভার্সলি লাইনগুলো থাকে। সো আমাদের যদি কোথাও আমরা ইনসিশনটা দেই, এবং আমি এখানে একটা ইনসিশন দিলাম, সাপোজ আমি এই বরাবর একটা ইনসিশন দিলাম, এই যে আমরা যা জানি যে এই যে লোয়ার অ্যাবডোমেনে এখানে একটা ইনসিশন দিতে পারি, এগুলো কি ফেনেস্টিয়াল একটা ইনসিশন দিতে পারি, তাই না? তো এরকম একটা ইনসিশন দিলাম। এখন এরকম ইনসিশন দিলে এখানে যে হিলিংটা হবে, হিলিং হয়ে যে স্কার ফর্মেশনটা হবে, স্কারটা কিন্তু আমার ল্যাঙ্গার্স লাইন বরাবর হবে। ঠিক আছে? তাহলে কি হবে? কসমেটিক পারপাসে ভালো হবে, কারণ বডির নর্মালি যে লাইনগুলো থাকে সেই বরাবর যদি হয় তাহলে আমার স্কারটা কম প্রমিনেন্ট হবে। সো আমার হিলিংটাও ভালো হবে এবং স্কারটাও কম প্রমিনেন্ট হবে। এখন আমি যদি এইভাবে একটা ইনসিশন দিই তাহলে কি হবে? একটা আগলি লুকিং স্কার তৈরি হবে। কি হবে? একটা আগলি লুকিং স্কার তৈরি হবে। সো আমাদেরকে আমাদেরকে জানতে হবে যে আমাদের বডিতে ল্যাঙ্গার্স লাইনগুলো থাকে কি ট্রান্সভার্সলি থাকে, এবং আমাদের ইনসিশন গুলো যদি আমরা এই ট্রান্সভার্সলি দেই তাহলে আমাদের হিলিংটা অনেক সুন্দর হবে এবং স্কার ফর্মেশনটা অনেক কম হবে। ঠিক আছে? এরপরে একটু পরবর্তী ছবিগুলোর দিকে যাই। আচ্ছা, এখন অ্যাবডোমেনটা যদি আমাদের জানতে হয়, অ্যাবডোমেনের ক্ষেত্রে কয়েকটা প্লেন আছে, কয়েকটা লাইন আছে। ঠিক আছে? সেগুলো আমাদের আরেকটু জানতে হবে। ঠিক আছে? যাতে আমাদের অ্যাবডোমেনটাকে বলা হয়, আমরা জানি তো ম্যাজিক বক্স, তাই না? এই ম্যাজিক বক্স সম্পর্কে জানতে গেলে এই বিভিন্ন কোয়াড্রেন্ট ভাগ করছে। টোটাল ৯টা কোয়াড্রেন্টে আমরা অ্যাবডোমেনটাকে ভাগ করেছি, যাতে আমরা অ্যাবডোমেনের ম্যাজিকটাকে একটু সহজে আয়ত্ত করতে পারি। নাহলে তো এই ম্যাজিকের মধ্যে আমরা হারাই যাবো, তাই না? তো আমরা এই জন্য অ্যাবডোমেনটাকে কয়েকটা ভাগে ভাগ করছি। ঠিক আছে? অ্যাবডোমেনে দেখেন এখানে যে বোল্ড লাইনগুলো আছে সেগুলো আপনি ভুলে যান। আপনি ডট ডট লাইনগুলো নিয়ে চিন্তা করেন। ঠিক আছে? তাহলে দেখেন আমরা কোন কোন লাইনটা পাচ্ছি? ট্রান্সপাইলোরিক প্লেন, আর এখানে ইন্টার টিউবারকুলার প্লেন। ঠিক আছে? আর উপরে দেখেন, উপর থেকে যেটা আসছে এই যে মিড ক্লাভিকুলার লাইন। ঠিক আছে? দুই পাশে দুইটা মিড ক্লাভিকুলার লাইন। তাহলে এই চারটা লাইন নিয়ে আমরা ভাবি। ঠিক আছে? তাহলে আমরা ট্রান্সভার্সলি পাইলাম দুইটা লাইন, কি কি? ট্রান্সপাইলোরিক প্লেন আর ইন্টার টিউবারকুলার প্লেন। তাহলে দেখেন, আমরা তো জানি ট্রান্সপাইলোরিক প্লেনটা কই দিয়ে যায়। আমরা দুইটা ল্যান্ডমার্ক জানি। কি কি জানি? একটা হচ্ছে টিপ অফ দা 9 কোস্টাল কার্টিলেজ। এই দেখেন, যেখানে 8 কোস্টাল কার্টিলেজের সাথে 9 কোস্টাল কার্টিলেজ লাগছে, ঠিক আছে, জয়েন হয়েছে, সেটাই হচ্ছে আমাদের টিপ অফ 9 কোস্টাল কার্টিলেজ। ঠিক আছে? এই পাশেও একটা টিপ পাচ্ছি, ঠিক এইখানেও একটা টিপ পাচ্ছি। ঠিক আছে? এই দুটো হচ্ছে টিপ অফ 9 কোস্টাল কার্টিলেজ। এই দুটো হচ্ছে ট্রান্সপাইলোরিক প্লেনকেই করে। এটা কোথায় কোন লেভেলে থাকে? লাম্বার 1 লেভেলে থাকে। কোন লেভেলে থাকে? লাম্বার 1 লেভেলে থাকে। ঠিক আছে? লাম্বার 1 ভার্টিব্রাল লেভেলে থাকে। ঠিক আছে? এটাকে আমরা আরেকটা ভাবেই করতে পারি। এটা হচ্ছে আমাদের স্টার্নাল যে এই যে নসটা আছে এইটা, এবং নিচের দিকে যে এই যে পিউবিক সিম্পাইসিস আছে, এই যে পিউবিক সিম্পাইসিস, এইটার মিড, এই দুইটাকে যদি আমরা যোগ করি, যোগ করার পরে
মাঝখানে যে মিড ওয়েটা হবে সেটাও সেম এইখান দিয়ে যায়, সেটাও এই টিপ অফ দ্য নাইন কোর্সের কাটতেস এবং নাম্বার ওয়ান দিয়ে যায়। সো এভাবে করে আমরা ট্রান্সপাইলোরিক প্লেনটাকে চিহ্নিত করতে পারি। ঠিক আছে, এটা একটা প্লেন গেল। আর একটা ইম্পর্টেন্ট প্লেন হচ্ছে কি ইন্টার টিউবারকুলার প্লেন। ঠিক আছে, ইলিয়াক ক্রেস্টেড যে দুইটা টিউবারকুল থাকে, দুই পাশে যে টিউবারকুল থাকে, এই যে টিউবারকুলটা থাকতেছে, এই টিউবারকুল বরাবর যে লাইনটা আমরা টানবো সেটা হচ্ছে ইন্টার টিউবারকুলার প্লেন। এটা কি হয়, এটা দেখেন, এটা লাম্বার, এটা দেখেন আমরা ছবি দেখলে বুঝতে পারছি, এটা লাম্বার 5 ভার্টিব্রা যেখানে শেষ হচ্ছে সেই সেখান থেকে এই এই সেই বরাবর এই লাইনটা থাকতেছে। ঠিক আছে, আর এছাড়া আমাদের যেটা বললাম যে এটা গেলো তাহলে ট্রানভার্স লাইন। এরপর দেখেন আমাদের ভার্টিক্যাল দুইটা লাইন আছে, কি আছে, মিড ক্লাভিকুলার লাইন। এটা তো আমরা খুব সহজেই বুঝতে পারতেছি যে ক্লাভিকল যে বোনটা আছে আমাদের, এটা মিড বরাবর, মিড ক্লাভিকল বরাবর যে লাইনটা আমরা টানতে পারি সেটাই হচ্ছে আমাদের মিড ক্লাভিকুলার লাইন। তাহলে দেখেন ট্রানভার্সলি দুইটা আর উপর থেকে দুইটা, এই দুইটা দিয়ে আমরা টোটাল অ্যাবডোমেনটাকে আমরা টোটাল 9টা ভাগে ভাগ করতে পারি। ঠিক আছে, কি কি ভাগে ভাগ করতে পারি, এই যে মাঝখানে যেটা পার্ট, এটা হচ্ছে আমাদের এপিগ্যাস্ট্রিক রিজন। ঠিক আছে, এই এপিগ্যাস্ট্রিক রিজনের দুই পাশে আছে আমাদের দুইটা হাইপোকন্ড্রিয়াক রিজন। ঠিক আছে, এই যে আমাদের একটা হাইপোকন্ড্রিয়াক রিজন আমরা দেখতেছি, রাইট হাইপোকন্ড্রিয়াক, আর এই পাশে লেফট হাইপোকন্ড্রিয়াক। ঠিক আছে, তাহলে মাঝখানে আসতেছে কি আমাদের এপিগ্যাস্ট্রিক রিজন, আর দুই পাশে আছে কি দুইটা হাইপোকন্ড্রিয়াক রিজন। ঠিক আছে, এরপর যদি আমরা মাঝখানে চলে আসি, এই দেখেন মাঝখানে যে এরিয়া, এইটার নাম হচ্ছে আম্বলিকাল রিজন। ঠিক আছে, এই যে এরিয়াটা, এইটার নাম কি আম্বলিকাল রিজন। ঠিক আছে, আম্বলিকাল রিজনে দুই পাশে যদি আমরা চিন্তা করি তাহলে কি হবে, দুইটা লাম্বার রিজন আছে। ঠিক আছে, রাইট লাম্বার, লেফট লাম্বার। ঠিক আছে, দুইটা দুই পাশে দুইটা লাম্বার রিজন আছে। যদি নিচের দিকে চলে আসি তখন মাঝখানে যে এরিয়াটা আছে সেটার নাম কি আমাদের হাইপোগ্যাস্ট্রিক রিজন, এবং এর দুই পাশে দুইটা কি আছে, ইঙ্গুইনাল রিজন। ঠিক আছে, তাহলে আমরা টোটাল যে 9টা রিজন পাইলাম, এই 9টা রিজনকে আমরা একটু যদি লিখে ফেলি তাহলে আমাদের মাথায় আর একটু ভালো ক্যাচ করবে। ঠিক আছে, আমাদের তাহলে কি কি পাইলাম, আমরা প্রথম লেয়ারটা পাইলাম হচ্ছে, প্রথমে পাইলাম হচ্ছে আমাদের এপি, আমরা পাইলাম হচ্ছে এপিগ্যাস্ট্রিক রিজন। এরপরে দুই নম্বরটা পাইলাম হচ্ছে এর দুই পাশে দুইটা পাইলাম রাইট রাইট অ্যান্ড লেফট। রাইট অ্যান্ড লেফট হাইপোকন্ড্রিয়াক রিজন। এরপরে মাঝামাঝি ছিল আমাদের কি আম্বলিকাল রিজন, আর দুই পাশে পাইলাম রাইট অ্যান্ড লেফট নাম্বার রিজিয়ন, আর শেষের দিকে নিচে পেলাম কি হাইপোগ্যাস্ট্রিক রিজন, আর দুই পাশে পেলাম রাইট অ্যান্ড লেফট ইনগুইনাল রিজন। ঠিক আছে, এই টোটাল 9টা রিজন আমরা পেলাম। ঠিক আছে, এই 9টা রিজন নিয়ে আমরা পরবর্তীতে বিস্তারিত আলোচনা করব। ঠিক আছে, এখন আমরা চলে আসি লেয়ার্স অফ দ্য anterior abdominal wall। ঠিক আছে, আমাদের এখন তৃতীয় আলোচ্য বিষয় লেয়ার্স অফ দ্য anterior abdominal wall। আমরা যদি চোখ বন্ধ করে মনে করার চেষ্টা করি, আমরা anterior abdominal wall এর কয়টা লেয়ারের কথা বলেছিলাম, আমরা একদম অ্যাবডোমেন যখনই পড়া শুরু করলাম তখনই আমরা জেনে গেলাম যে অ্যাবডোমেনের লেয়ার আছে 8টা লেয়ার। ঠিক আছে, তাহলে আমরা অ্যাবডোমেনের লেয়ার পড়লাম কয়টা, 8 লেয়ার্স। ঠিক আছে, 8 লেয়ার্স কি বললাম, এটা একদম আমাদের একদম মুখস্থ একটা পড়া ছিল। তো আমরা জানবো এইখানে একটা কথা আমাদের নতুন একটু জানতে হবে, ও আমরা জানি, আমরা একটু মনে করে নিই। সেটা হচ্ছে কি এই অ্যান্টেরিয়র অ্যাবডোমিনাল যে ওয়ালটা, সেই ওয়ালটা হচ্ছে কি আমাদের মাসকুলো ফাইবাস। কথাটা কি হবে, মাসকুলো ফাইবাস। আমি কথাটা লিখে দিচ্ছি যাতে আপনাদের কথাটা খেয়াল থাকে। মাসকুলো কাছ থেকে লিখি তাহলে আমাদের পুরো লেখাটা দেখা যাবে।
ঠিক আছে, আমাদের অ্যান্টেরিয়র অ্যাবডোমিনাল ওয়ালটা কি মাসকুলো ফাইবার্স। এখন এই ওয়ালটাকে আমরা মাসকুলো ফাইবার্স কেন বলছি? এখানে মেইনলি আমাদের কিছু মাসেল থাকে এবং সে তার সাথে ফাইবার্স মানে হচ্ছে কিছু অ্যাপোনেউরোসিস থাকতেছে, সেজন্য আমরা এটাকে বলতেছি মাসকুলো ফাইবার্স। ঠিক আছে, এখন এই যে মাসকুলো ফাইবার্স বললাম এই অ্যাবডোমিনাল ওয়ালের, তাহলে আমরা জানি সারা বডির যে কোনো জায়গায় যদি আমরা লেয়ার বলতে যাই, তাহলে আমরা প্রথমে দুইটা লেয়ার অবশ্যই পাবো। কি পাবো? প্রথমে পাবো স্কিন। ঠিক আছে, এই যে স্কিন লেয়ারটা আমরা অবশ্যই পাবো। স্কিন, এই স্কিন লেয়ারটা আমরা বডির যেখানেই যাই সেখানেই আমরা স্কিন লেয়ারটা পাবো। ঠিক আছে, স্কিনের নিচে আমরা সেকেন্ড যে লেয়ারটা পাবো সেটা কি সাবকিউটেনিয়াস টিস্যু। ঠিক আছে, তাহলে এই দুটো লেয়ার আমরা সবসময় পাবো। ঠিক আছে, কি কি লেয়ার পাবো? স্কিন এবং সাবকিউটেনিয়াস টিস্যু। ঠিক আছে, তাহলে স্কিন লেয়ারটা আমরা জাস্ট তো জানি স্কিনের হচ্ছে আমাদের আমরা তো আলোচনা করলামই, স্কিনের আমরা ল্যাঙ্গার্স লাইন সম্পর্কে আলোচনা করলাম। এছাড়া আমাদের আরেকটু জানতে হবে, সেটা হচ্ছে স্কিনের হচ্ছে আমরা তো জানি স্কিনের দুইটা পার্ট আছে, একটা হচ্ছে এপিডার্মিস পার্ট, একটা হচ্ছে ডার্মিস পার্ট। যদি গেল এপিডার্মিসটা সুপারফিশিয়াল থাকে আর এর নিচে থাকে হচ্ছে ডার্মিসটা। ঠিক আছে, আমরা একটু যদি লিখে দিই তাহলে আপনাদের জন্য আরেকটু সুবিধা হবে। তাহলে স্কিন, স্কিনে আমাদের দুইটা পার্ট থাকতেছে, স্কিনের মধ্যে আমাদের দুইটা পার্ট থাকতেছে, একটা হচ্ছে কি এপিডার্মিস আর দুই হচ্ছে ডার্মিস। ঠিক আছে, আমরা এগুলো ডিটেলস আমরা যখন হিস্টোলজি পড়বো, এপিডার্মিসের 5টা লেয়ার আছে, ডার্মিসের 2টা লেয়ার আছে, এই ডিটেলস গুলো আমরা তখন হিস্টোলজিতে জেনে নিব। ঠিক আছে, আমাদের এখন জাস্ট জানতে হবে যে আমাদের স্কিনে 2টা লেয়ার আছে, একটা হচ্ছে এপিডার্মিস, একটা হচ্ছে ডার্মিস। আর সাথে আরেকটা জিনিস একটু আমরা জাস্ট জেনে রাখবো যে এপিডার্মিসটা হচ্ছে আমাদের নন ভাস্কুলার, কি নন ভাস্কুলার, আর ডার্মিসটা হচ্ছে সব ভাস্কুলার, লিম্ফ্যাটিক সবকিছু এখানে থাকে। অল দা ভেসেলস, অল দা ভেসেলস এখানে থাকে। ঠিক আছে, আমাদের যত ভেসেলস আছে সব এই ডার্মিস লেয়ারে থাকে। ঠিক আছে, তো গেল। এখন আমরা আসি পরবর্তী লেয়ারটাকে, এই সুপারফিশিয়াল লেয়ারটাকে আমরা যদি সাবকিউটেনিয়াস যে লেয়ারটা বললাম, সুপারফিশিয়াল ফাসা লেয়ারটা বললাম, এটা আবার 2টা লেয়ার থাকে। ঠিক আছে, লেয়ার 2টা আমরা একটু দেখি। এই দেখেন ছবিটা দেখলেই আমরা লেয়ার দুটো দেখতে পাবো। এই যে ফ্যাটি লেয়ারটা দেখতেছি উপরে যে ফ্যাটটা দেখা যাচ্ছে, এটা হচ্ছে ফ্যাটি লেয়ার। ফ্যাটি লেয়ারটার নাম কি? ক্যাম্পাস ফ্যাটি লেয়ার, ক্যাম্পাস ফ্যাটি লেয়ার। আর নিচে দেখেন এই যে ক্যাম্পাস ফ্যাটি লেয়ারের সাথে আর একটা লেয়ার দেখা যাচ্ছে যেটা একটু কম হলুদ, একটু সাদা সাদা দেখা যাচ্ছে, তাই না? এই লেয়ারটার নাম হচ্ছে স্কারপা, স্কারপা মেমব্রেনাস লেয়ার। ঠিক আছে, এখন এখানে আমাদের একটু মাথায় রাখতে হবে কোনটা সুপারফিশিয়াল কোনটা ডিপ। ঠিক আছে, ক্যাম্পাস সি আমাদের এবিসিটি যদি অ্যালফাবেটিক্যালি পড়তে যাই তাহলে এ বি সি, সি আগে, আর একদম কিউ আর এস টি, এসটা অনেক পরে, তাই না? সো আমাদের আমাদের এখান থেকে যদি আমরা একটু মনে রাখার চেষ্টা করি, অ্যালফাবেটিক অর্ডারে যেহেতু সি আগে আসতেছে, সেহেতু ক্যাম্পাস লেয়ারটা হচ্ছে সুপারফিশিয়াল লেয়ার, আর যেহেতু স্কারপার এসটা পরে আসতেছে, এটা হচ্ছে আমাদের ডিপার লেয়ার। ঠিক আছে, এবং একই সাথে আমরা মনে রাখবো ক্যাম্পাস লেয়ারটা যেহেতু স্কিনের জাস্ট নিচেই থাকে, সাবকুইনাস থাকে, জাস্ট স্কিনের নিচে থাকে, এই লেয়ারটায় আমাদের ফ্যাট থাকে। ঠিক আছে, এই যে ফ্যাটটা থাকতেছে আমাদের ক্যাম্পাস লেয়ারে, আর স্কারপার লেয়ারটা হচ্ছে আমাদের মেমব্রেনাস লেয়ার। ঠিক আছে, আমরা এই লেয়ারগুলো সম্পর্কে আর একটু আলোচনা করবো, জাস্ট আমরা আগে সবগুলো লেয়ার একটু জাস্ট দেখে নিই। হ্যাঁ, এছাড়া এরপরে দেখেন আমাদের মাসেল লেয়ারগুলো দেখি। তাহলে আমাদের স্কিন পড়লাম, এরপর পড়লাম সুপারফিশিয়াল ফাসা। সুপারফিশিয়াল ফাসার 2টা লেয়ার আমরা দেখে নিলাম। এরপরে চলে আসবো আমরা এর নিচে যে আমাদের মাসেলগুলো আছে। আমাদের অ্যাবডোমেনে কি কি মাসেল থাকে? তিনটা মাসেল আছে, যেগুলো হচ্ছে আমাদের ফ্ল্যাট মাসেল। এছাড়া 2টা মাসেল আছে আমাদের ভার্টিক্যাল মাসেল। ঠিক আছে, ভার্টিক্যাল মাসেল হচ্ছে উপর থেকে লম্বা, এই লম্বা লম্বি ভাবে থাকে, সেটা হচ্ছে আমাদের ভার্টিক্যাল মাসেল। ঠিক আছে, তাহলে আমাদের 2টা ভার্টিক্যাল মাসেল আছে। এই যে দেখেন, এই যে একটা আমরা দেখতেছি, আমরা তো সবাই জানি এটা কি রেকটাস অ্যাবডোমিনিস মাসেল। এই মাসেলটার নাম কি? রেকটাস অ্যাবডোমিনিস মাসেল। আর এই রেকটাস অ্যাবডোমিনিস একদম দেখেন নিচের দিকে আর একটা মাসেল আছে, এই যে এই যে ছোট্ট করে একটা মাসেল দেখা যাচ্ছে, এই দেখছেন, এই যে একটা ছোট করে মাসেল দেখা যাচ্ছে, এই মাসেলটার নাম কি? পিরামিডালিস মাসেল। তাহলে আমাদের অ্যান্টেরিয়র অ্যাবডোমিনাল ওয়ালে 2টা ভার্টিক্যাল মাসেল আছে, একটা হচ্ছে রেকটাস অ্যাবডোমিনিস মাসেল আর একটা হচ্ছে কি পিরামিডালিস মাসেল। ঠিক আছে, তাহলে 2টা ভার্টিক্যাল মাসেল গুলো। এখন আসি আমরা ফ্ল্যাট মাসেল নিয়ে আলোচনায়। আমাদের 3টা ফ্ল্যাট মাসেল আছে। ঠিক আছে, এই দেখেন, এই যে প্রথম যে ফ্ল্যাট মাসেলটা, এটা আমরা আগের ছবিটাতে দেখতে পাই। এই দেখেন, এই প্রথম যে ফ্ল্যাট মাসেলটা আছে এটার নাম হচ্ছে আপনার এক্সটার্নাল অবলিক মাসেল, এক্সটার্নাল অবলিক মাসেল। তাহলে কি হলো? 3টা মাসেল আছে, তার মধ্যে সুপারফিশিয়াল মাসেলটা কি? এক্সটার্নাল অবলিক মাসেল। এইটা আবার কি করতেছে? মাঝখানে এসে যখন আসতেছে তখন এটা কি করতেছে? অ্যাপোনেসিস তৈরি করতেছে। ঠিক আছে,
তাহলে পাশের দিকে থাকতেছে ল্যাটারাল সাইডে থাকতেছে মাসেলটা, আর মিড লাইনের কাছাকাছি যখন আসতেছে তখন কি করতেছে, এটা অ্যাপোলোসিসে থাকতেছে। ঠিক আছে, তাহলে ফার্স্টেরটা হচ্ছে এক্সটার্নাল অবলিক মাসেল। এরপরে দেখেন এই এক্সটার্নাল অবলিক মাসেলটা যদি আমরা কাটে ফেলি, এই যে দেখেন এটা আমরা কেটে ফেলছি, এই যে কেটে ফেলছি, কেটে ফেলার পরে এর ভিতরে যে মাসেলটা আসবে সেটা হচ্ছে কি আমাদের ইন্টারনাল অবলিক মাসেল। তাহলে কি হলো, সেকেন্ড মাসেলটার নাম কি, ইন্টারনাল অবলিক মাসেল। ঠিক আছে, সেকেন্ড মাসেলটার নাম কি, ইন্টারনাল অবলিক মাসেল। ঠিক আছে, এরপরে দেখেন আমরা এই যদি ইন্টারনাল অবলিকটাও কেটে ফেলি, এই দেখেন দুইটা মাসেল কেটে ফেলছি। ঠিক আছে, প্রথমে এক্সটার্নাল অবলিকটা কাটলাম, প্রথমে এক্সটার্নাল অবলিকটা কাটলাম, এরপর ইন্টারনাল অবলিকটা কাটলাম। তাহলে কি থার্ড যে লেয়ারটা, সেটা আমাদের থার্ড যে মাসেল লেয়ারটা সেটা বেরিয়ে আসলো। সেটা কি, এটা হচ্ছে ট্রান্সভার্সাস অ্যাবডোমিনিস মাসেল। এটা কি ট্রান্সভার্সাস অ্যাবডোমিনিস মাসেল, থার্ড লেয়ারটা আমাদের সামনে চলে আসলো। ঠিক আছে, এরপরে এই তিনটা মাসেল চলে আসলে এরপরে আমাদের আরো তিনটা, তাহলে তাহলে কয়টা হলো, পাঁচটা হলো। কি কি, ফার্স্টে পড়লাম হচ্ছে স্কিন, স্কিনের পরে পড়লাম হচ্ছে সুপারফিশিয়াল ফাসা, আমরা একটু লিখে ফেলি তাহলে আমাদের আরো ভালো মনে থাকবে। তাহলে কি হলো, এই যে ফার্স্টে আমরা পড়ছিলাম কি, স্কিন, স্কিন পড়ছিলাম, তারপরে 2 নম্বরে আমরা পড়লাম কি, সুপারফিশিয়াল ফাসা লেয়ার, ফিশিয়াল ফাসা লেয়ারটা পড়লাম, যেটাতে আবার দুইটা ভাগ আছে। এরপরে 3 নম্বরে পড়লাম হচ্ছে আমরা এক্সটার্নাল অবলিক মাসেল, 4 নম্বরে পড়লাম হচ্ছে ইন্টারনাল অবলিক, 5 নম্বরে পড়লাম ট্রান্সভার্সাস অ্যাবডোমিনিস। একটা জিনিস, এই তিনটা মাসেলের ক্ষেত্রেই কিন্তু আমাদের প্রতিটার সাথে মাসেল অ্যান্ড ইটস অ্যাপোনেসিস এই কথাটা আমাদের থাকবে। ঠিক আছে, আমরা জাস্ট এখন যেহেতু লিখতেছি, জাস্ট আমরা মেইন কথাগুলোই লেখার চেষ্টা করছি। এছাড়া এরপরে আরো তিনটা লেয়ার আছে, এই তিনটা লেয়ার আমাদের একদম বেশি করে মুখস্থ করতে হবে। ঠিক আছে, ভাষা, ট্রান্সভার্সালিস, এরপরে আছে আমাদের এক্সট্রা পেরিটোনিয়াল টিস্যু, লাস্টে যেটা আছে সেটা হচ্ছে প্যারাইটাল পেরিটোনিয়াম। ঠিক আছে, তাহলে এই টোটাল আমাদের 8টা লেয়ার আছে। ঠিক আছে, তাহলে এখন দেখেন লাস্টের 3টা লেয়ার তো আমরা ছবিতে দেখিনি, আমরা একটু লাস্টের 3টা লেয়ার একটু ছবিতে দেখার চেষ্টা করি। তাহলে কি হলো, এরপরে আমরা তাহলে 6 নম্বর লেয়ার যেটা ফাসা ট্রান্সভার্সালিস। ঠিক আছে, তাহলে দেখেন এই যে দেখেন এই যে ছবিটা দেখেন, এই পাশে দেখেন, এই পাশে দেখলাম আমরা ট্রান্সভার্সাল অ্যাবডোমিনিস, এই দেখেন ট্রান্সভার্সাল অ্যাবডোমিনিস এই মাসেলটা এই পাশ থেকে আমরা কেটে ফেলছি। ঠিক আছে, এই ট্রান্সভার্সাল অ্যাবডোমিনিসটাকে কেটে ফেলছি, কেটে ফেললে এর পরবর্তী যেটা বেরিয়ে আসবে সেটাই হচ্ছে আমাদেরকে কি হলো, ট্রান্সভার্সালিস ফাসা। ঠিক আছে, এই যে আমাদের এখানে ট্রান্সভার্সালিস ফাসা লেয়ারটা আমরা দেখতে পাচ্ছি। ঠিক আছে, এই ট্রান্সভার্সালিস ফাসা দেখেন, আবার এখানে আবার ট্রান্সভার্সালিস ফাসাটাকে সরাই ফেলছে, সরাই ফেলে তার পরবর্তী লেয়ারটা বেরিয়ে আসবে কি, এক্সট্রা পেরিটোনিয়াল ফাসাটা বেরিয়ে আসবে। ঠিক আছে, আর এইটাও যদি আমরা সরাই ফেলি, এইটাও যদি আমরা সরাই ফেলি তাহলে আমরা কি পাবো, প্যারাইটাল পেরিটোনিয়াম পাবো। ঠিক আছে, এটাও সরাই ফেললে আমরা ভিতরে কি পাবো, প্যারাইটাল পেরিটোনিয়াম পাবো। ঠিক আছে, এখন আমরা যদি একটু প্রতিটা লেয়ার নিয়ে একটু আলোচনার দিকে আসি, তাহলে আমরা প্রতিটা লেয়ার সম্পর্কে একটা ভালো আইডিয়া করতে পারবো। ঠিক আছে, আমরা প্রথম স্কিন লেয়ারটা নিয়ে তো আমরা আলোচনা মোটামুটি করেছি, এখন আমরা একটু স্কিনের পরবর্তী যে লেয়ারটা আছে সুপারফিশিয়াল ফাসা লেয়ার, সুপারফিশিয়াল ফাসা লেয়ারটা নিয়ে আমরা কিছু ইম্পর্টেন্ট তথ্য নিয়ে নিই। হ্যাঁ, তাহলে আমাদের সুপারফিশিয়াল ফাসা লেয়ারটা আমরা আবার একটু রিক্যাপিচুলেট করি। সুপারফিশিয়াল ফাসা লেয়ারকে আমরা দুইটা ভাগে ভাগ করলাম। একটা হচ্ছে যে সুপারফিশিয়াল ফাসা লেয়ারের মধ্যে একটা পাইলাম ফাসা ক্যাম্পার, যেটা হচ্ছে ফ্যাটি লেয়ার, তার নিচে পাইলাম হচ্ছে ডিপ লেয়ারটা পাইলাম ফাসা স্কারপা বা মেমব্রেনাস লেয়ার। এখন এখান থেকে আমাদের কয়েকটা কথা মনে রাখতে হবে, সেটা হচ্ছে এই ফাসা ক্যাম্পার এবং স্কারপা, এটা কিন্তু স্কিনটা তো আমাদের সারা শরীরেই আছে। ঠিক আছে, তার মানে কন্টিনিউয়াস উইথ দ্য হোল বডি। ঠিক আছে, কিন্তু এর পরবর্তী যে লেয়ারগুলো আছে এগুলো কিন্তু কোনোটাই সারা শরীরে কন্টিনিউয়াস থাকে না। ঠিক আছে, যেমন এই ক্যাম্পাস লেয়ারটা, এই ক্যাম্পাস লেয়ারটা যখন আমাদের স্কিনের নিচে বিভিন্ন জায়গায় থাকে তখন বিভিন্ন নাম হয়ে যায়। যেমন ধরেন, তবে আমাদের ইম্পর্টেন্ট যেটা মনে রাখতে হবে সেটা হয়ে যাবে যে এই ক্যাম্পাস ফাসা যেটা, এই ক্যাম্পাস ফাসাটা যখন আমাদের স্ক্রোটামে ঢুকে যাবে, ক্যাম্পাস ফাসাটা যখন আমাদের স্ক্রোটামে ঢুকে যাবে তখন সেটার নাম হয়ে যাবে ডার্টস মাসেল। ঠিক আছে, এই তাহলে কি হলো, ক্যাম্পাস ফাসাটা যখন আমাদের স্ক্রোটামে ঢুকে যাবে সেটার নাম হয়ে যাবে কি, ডার্টস মাসেল। কি নাম হবে, ডার্টস মাসেল। ঠিক আছে, আর
আর আমাদের আরেকটা লেয়ার আছে এর নিচে, সেটা কি স্কারপা, তাই না? স্কারপাটা যখন আমাদের বিভিন্ন জায়গাতে যাবে তখন এটার অনেকগুলো নাম হয়ে যায়। তবে এখানে আমাদের ক্যাম্পারটা থেকে আমাদের স্কারপাটা মেনলি ইম্পর্টেন্ট। কেন ইম্পর্টেন্ট? স্কারপাটা বিভিন্ন জায়গাতে শেষ হয়ে যাচ্ছে, ঠিক আছে? এটা দিয়ে আমাদের এই অ্যাবডোমেনটাকে বিভিন্ন জায়গায় ভাগ করে ফেলতে পারি, ঠিক আছে? যেমন আমাদের এটা ইঙ্গুলার লিগামেন্টে জাস্ট নিচে আসলেই আমাদের এখানে ফাসা লাটা থাকে। এই ফাসা লাটার সাথে মানে একসাথে যুক্ত হয়ে আমরা এই যে ফাসা লাটা, এই যেগুলো ইঙ্গুলার লিগামেন্টের পরপরই ফাসা লাটাতে শুরু হচ্ছে, এই ইঙ্গুলার লিগামেন্টের পরপরই এসে ফাসা লাটার সাথে এটা জয়েন করে এখানে কিন্তু আমাদের এই স্কারপার লেয়ারটা বা মেমব্রেনাস লেয়ারটা শেষ হয়ে যাচ্ছে। দেখেন এখানে, দেখেন এখানে দেখেন একটা একরকম কালার ছিল, দেখেন এখানে কিন্তু কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে, তাই না? তার মানে কি এখানে কিন্তু যেটা এখানে একটা এগ্রিগেশন করে আমাদের এই লেয়ারটা শেষ হয়ে যাচ্ছে, ঠিক আছে? এবং স্কারপাটা স্কারপাটা বিভিন্ন জায়গায় বিভিন্ন নাম হয়। যেমন দেখেন এটা পেন্ডিসের এখানে যখন থাকে তখন এখানে যেমন পেন্ডিসের সাথে যে এই যে আসতেছে এটার কি নাম? ফান্ডিফার্ম লিগামেন্ট, ঠিক আছে? ফান্ডিফার্ম লিগামেন্ট ফর্মেশন করতেছে। যখন এটা আমাদের পেনিসে আসতেছে, পেনিসে আসলে কি করতেছে, এটার নাম তৈরি হচ্ছে বাক্স ভাষা, হ্যাঁ? স্কোটামে যখন যাবে তখন বা পেরিনিয়ামে যাবে তখন তৈরি করবে পোলেস ভাষা, ঠিক আছে? এই ছবিটা তো আমরা দেখলাম। আমরা একটু সহজীকরণ একটা ছবি দেখি। আমরা সহজীকরণ ছবিটা আমরা আহ আপনাদের জন্য BD 84 থেকে নিয়েছি। ছবিটাতে আমরা একটু যাই, তাহলে আমরা এই স্ট্রাকচারগুলো আর একটু ভালো সহজে 2D একটা ভার্সন পাবো, তাহলে আমাদের জন্য আর একটু সুবিধা হবে বুঝতে। এই এই ছবিটা যদি দেখেন, এই ছবিটা দেখলে হ্যাঁ, এই ছবিটা যদি দেখেন, এই যে দেখেন, এই যে আমাদের মেমব্রেনাস লেয়ার অফ সুপারফিশিয়াল ফাসা মানে ফাসা স্কারপা, এই দেখেন সবুজ যে লাইনটা দেখা যাচ্ছে এইটাই হচ্ছে আমাদের সেই মেমব্রেনাস লেয়ার, মেমব্রেনাস লেয়ার অফ সুপারফিশিয়াল ফাসা। এই দেখেন মেমব্রেনাস লেয়ারটা আস্তে আস্তে নিচের দিকে নামতেছে। এইটা যখন এটা যখন পেনিসে চলে যাচ্ছে, পেনিসে চলে গেলে এটা নাম হয়ে যাচ্ছে কি? বাক্স ফাসা, ঠিক আছে? পেনিসে চলে গেলে কি নাম হচ্ছে? বাক্স ফাসা। দেখেন একদম স্পষ্ট দেখা যাচ্ছে। আর এই যে দেখেন আমরা তো এই লিগামেন্টটা দেখে আসলাম, তাই না? ফান্ডিফর্ম লিগামেন্ট অফ পেনিস, এটা আমরা নিডারের ছবিতে দেখে আসলাম, তাই না? তাহলে কি হলো, এটা যে পেনিসের দিকে চলে যাচ্ছে সেটার একটা নাম হচ্ছে ফান্ডিফর্ম লিগামেন্ট অফ পেনিস, আর যেটা পেনিসের এই ভিতর দিয়ে ঢুকে যাচ্ছে স্কিনের নিচ দিয়ে সেটার নাম হচ্ছে কি? বাক্স ফাসা। আর যখন এটা পেরিনিয়াম বা হচ্ছে স্কোটামে চলে যাচ্ছে তখন হয়ে যাচ্ছে কি? এটা কোলেস ফাসা, ঠিক আছে? কোলেস ফাসা। এই দেখেন এটা একটা একটা ভিউ, আর একটা ভিউ যদি দেখি আমরা, এই দেখেন এই যে আর একটা ভিউ আমরা দেখতে পাচ্ছি। এখান থেকে জাস্ট আমাদের একটা জিনিস জানতে হবে, সেটা হচ্ছে হোল্ডেন্স লাইন। হোল্ডেন্স লাইন কি জানতে হবে? জাস্ট হোল্ডেন্স লাইন। এই পিবি, এই দেখেন সুপারফিশিয়াল ইঙ্গুলার যে রিংটা ছিল এখানে, এইখানে যে ইঙ্গুলার লিগামেন্টটা ছিল, এই সোজা যে একটা লাইন টানতে পারছি যেখানে হচ্ছে আমাদের এই ফাসালাটার সাথে আমাদের সেশনটা শেষ হয়ে যাচ্ছে, তাহলে হোল্ডেন্স লাইনটা কি হবে? এই যে বরাবর যে লাইনটা হবে সেটি হচ্ছে আমাদের হোল্ডেন্স লাইন, যেখানে ফাসালাটার সাথে জয়েন করে আমাদের সুপারফিশিয়াল যে স্কারপা লেয়ার সেটা শেষ হয়ে যাচ্ছে, সেই বরাবর থাকে আমাদের কি লাইন? হোল্ডেন্স লাইন, ঠিক আছে? তাহলে আমরা আমাদের সেকেন্ড লেয়ার অফ দ্য অ্যাবডোমিনাল ওয়াল সম্পর্কে আমরা জেনে ফেললাম, ঠিক আছে? এবার আমরা আসি থার্ড লেয়ার। থার্ড লেয়ার আমাদের কি? এক্সটার্নাল অবলিক মাসেল অ্যান্ড ইটস অ্যাপোনেসিস। তাহলে কি হলো, এই যে এক্সটার্নাল অবলিক মাসেলটা আমরা দেখছি, ঠিক আছে? আর এইটা হচ্ছে তার অ্যাপোনেসিসটা, ঠিক আছে? এক্সটার্নাল অবলিক মাসেল অ্যান্ড ইটস অ্যাপোনেসিস, ঠিক আছে? এক্সটার্নাল অবলিক মাসেলটা দেখেন ডিরেকশনটা কোন দিকে? ডিরেকশনটা দেখেন ডাউনওয়ার্ড, ডাউনওয়ার্ড নেমে আসতেছে, ফরওয়ার্ড যাচ্ছে এবং মিডিয়ালি। তাহলে ডিরেকশনটা কোথায়? ডাউনওয়ার্ড, ফরওয়ার্ড অ্যান্ড মিডিয়ালি। তাহলে এটা ডিরেকশনটা কোথায়? ডাউনওয়ার্ড, ফরওয়ার্ড এবং মিডিয়ালি, ঠিক আছে? এই ডিরেকশনটা একটু মনে রাখার চেষ্টা করবেন, কারণ এর নিচে যে আমাদের আরো যে দুইটা মাসেল আছে তার ডিরেকশনটা কিন্তু এটার অপোজিট হবে। তাহলে কি হলো, তাহলে এক্সটার্নাল অবলিক মাসেলের ডিরেকশনটা হচ্ছে আমাদের পকেটের মতো, আমরা পকেটে হাত দিলে যে ডিরেকশন হয় সেম ডিরেকশন, ঠিক আছে? এবং এটা কি আমাদের কথায় বলি তাহলে কি হবে? ডাউনওয়ার্ড, ফরওয়ার্ড অ্যান্ড মিডিয়ালি, ঠিক আছে? এইটাও আমরা যদি আর একটু সহজীকরণ ছবিতে দেখতে পারি BD 84 থেকে, আমরা একটু ছবিটা দেখি। এই যে হ্যাঁ, এই ছবিটা দেখেন, তাহলে এক্সটার্নাল অবলিক মাসেলটা দেখেন এই যে তৈরি হচ্ছে কোত্থেকে? এইট, লোয়ার 8 রিবস থেকে তৈরি হচ্ছে, হ্যাঁ? লোয়ার যে এই যে একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, আটটা লোয়ার 8 রিবস থেকে আমাদের এটা তৈরি হচ্ছে, তৈরি হচ্ছে এই যে ফ্রেশিং মার্জিনটা, এবং এখন দেখেন মিড লাইনে এসে
এটা অ্যাপোনেসিস তৈরি করছে। এবং এটার ইনসারশনটা কোথায় হবে? এটার ইনসারশনটা হবে হচ্ছে, আমরা জানি, তারপর আমি একটু বলে দিই জাস্ট আপনাদের যাতে মনে থাকে। এটা আইলিয়াক ক্রেস্টের আউটার লিপে, তাহলে কি আইলিয়াক ক্রেস্টের আউটার লিপে এসে শেষ হচ্ছে এবং সামনের দিকে আসে। দেখেন এই যে এখানে একটা লিগামেন্ট তৈরি করবে, এটাকে বলে হচ্ছে এটাকে বলে হচ্ছে আমাদের ইঙ্গুনাল লিগামেন্ট তৈরি করবে। ঠিক আছে, এক্সটার্নাল অবলিক অ্যাপোনেসিসটা কি করবে? এখানে এসে ইঙ্গুনাল লিগামেন্ট তৈরি করবে। এক্সটার্নাল অবলিকটা কি করবে? এখানে ইঙ্গুনাল লিগামেন্টটা তৈরি করবে। ঠিক আছে, তাহলে আমরা এক্সটার্নাল অবলিক সম্পর্কে কিছুটা আইডিয়া পেলাম। ঠিক আছে, তো এক্সটার্নাল অবলিকের কিছু, এই যে ইঙ্গুনাল লিগামেন্টটা যে তৈরি করলো, এই ইঙ্গুনাল লিগামেন্টটা, এই যে এখানে যে লিগামেন্টটা তৈরি করে এটা হচ্ছে আমাদের ইঙ্গুনাল লিগামেন্ট। ঠিক আছে, এখানে তৈরি করে আমাদের ইঙ্গুনাল লিগামেন্ট। এই যে এক্সটার্নাল অবলিক থেকে আসতেছে অ্যাপোনেসিস গুলো এসে এখানে তৈরি করতেছে কি? ইঙ্গুনাল লিগামেন্ট। ঠিক আছে, এখানে তৈরি করতেছে কি? ইঙ্গুইনাল লিগামেন্ট। ঠিক আছে, এই যে ইঙ্গুনাল লিগামেন্ট তৈরি করতেছে, আর ইঙ্গুনাল লিগামেন্টের জাস্ট উপরে থাকতেছে কি? ইঙ্গুইনাল ক্যানেল। ঠিক আছে, আমরা আগে লেয়ারগুলো পড়ে নিই, আমরা পরবর্তীতে এগুলো সম্পর্কে আবার আমরা ডিটেলসে জানবো। এখন এই ইঙ্গুনাল লিগামেন্টটা যে তৈরি করলো, ইঙ্গুনাল লিগামেন্টের এই দেখেন যখন এই মিডিয়াল সাইডে চলে আসবে তখন আমাদের এখানে কিছু এক্সপানশন তৈরি হয়। এই ইঙ্গুনাল লিগামেন্টের মিডিয়াল সাইডে যখন আসে তখন আমাদের কিছু এক্সপানশন তৈরি হয়। কি এক্সপানশন তৈরি হবে? ইঙ্গুনাল লিগামেন্টের এখানে 3টা এক্সপানশন তৈরি হবে। ঠিক আছে, 3টা মিডিয়াল এক্সপানশন তৈরি হবে। সেই এক্সপানশন গুলো আমরা একটু ছবিটা দেখি, ছবিটাতে ভালো দেখা যাবে। এই যে এই ছবিটা যদি দেখি, আমরা এই ছবিতে আমাদের এক্সপানশন গুলো আমরা দেখতে পাবো। ঠিক আছে, ইঙ্গুনাল লিগামেন্টের কি কি এক্সপানশন আছে? তাহলে এই ইঙ্গুনাল লিগামেন্টটা, এই যে দেখেন কাট সেকশন করছে, এটা হচ্ছে ইঙ্গুনাল লিগামেন্ট। এই যে ইঙ্গুনাল লিগামেন্টটা যে চলে আসতেছে, এই ইঙ্গুনাল লিগামেন্টেরই 3টা এক্সপানশন আছে। ঠিক আছে, এখানে দেখেন এই যে একটা এক্সপানশন দেখা যাচ্ছে, এই যে দেখেন একটা ট্রায়াঙ্গুলার এরিয়া দেখা যাচ্ছে। হ্যাঁ, এই যে একটা ট্রায়াঙ্গুলার এরিয়া দেখতেছি আমরা, এই দেখেন একটা ট্রায়াঙ্গুলার এরিয়া দেখা যাচ্ছে, অ্যাপেক্সটা ডাউনওয়ার্ড এবং বেসটা হচ্ছে ল্যাটারালি থাকতেছে, তাই না? এই যে একটা পার্ট দেখতেছি, এইটা হচ্ছে আমাদের লেকুনার লিগামেন্ট। ঠিক আছে, লেকুনার লিগামেন্ট। আর এই যে দেখেন এই এই জায়গাটা হচ্ছে লেকুনার লিগামেন্ট, এই পাশেরটাতে যদি দেখি। আর এই দেখেন এই লেকুনার লিগামেন্টটা থেকে যেটা লিনিয়া অ্যালবার দিকে চলে গেছে, যে পার্টটা লিনিয়া অ্যালবার দিকে চলে গেছে সেটা হচ্ছে আমাদের রিফ্লেক্টেড ইঙ্গুনাল লিগামেন্ট। ঠিক আছে, আর এইদিকে ভিতরের দিকে যেটা, এখানে যে আমাদের যে পিউবিক বোনটা থাকে, পিউবিক বোনের পেকটান পিউবিস থাকে, এই পেকটান পিউবিস বরাবর যে লাইনটা চলে গেছে সেই বরাবর যেটা থাকে সেটা হচ্ছে পেকটিনিয়াল লিগামেন্ট। আচ্ছা, এটাও আমরা একটু, এই ছবিটাতে অনেক স্ট্রাকচার থাকে, এই ছবিটা অনেক সময় আমাদের একটু বুঝতে কষ্ট হয়েছে। হ্যাঁ, তো আমরা একটু সহজ হবে আর একটা ছবি দেখি, তাহলে আমাদের এই জিনিসটা আরো একটু ক্লিয়ার হবে। ঠিক আছে, একটা 2D ছবি দেখি। আমরা তো একটা 3D ছবিতে দেখলাম, এখন আমরা একটা 2D ছবিতে দেখি, তাহলে এই স্ট্রাকচার গুলো আমরা আর একটু ভালো আইডিয়া পাবো। হ্যাঁ, এই যে এই ছবিটা যদি আমরা দেখি, এই দেখেন এই ছবিটা যদি দেখি, এই দেখেন এইখানে এই যে ইঙ্গুলার লিগামেন্টটা চলে আসতেছে, ইঙ্গুলার লিগামেন্টটা চলে এসে এখানে পিউবিক টিউবারকল পর্যন্ত আসলো। আর এটা হচ্ছে আমাদের পিউবিক ক্রেস্ট। ঠিক আছে, আর মাঝখানে মিড লাইন বরাবর এই যে লিনিয়ার অ্যালবা থাকতেছে। ঠিক আছে, তাহলে দেখেন এই যে ওইখানে যে আমরা ট্রায়াঙ্গুলার এরিয়াটা দেখছিলাম, এইখানে দেখেন সেই ট্রায়াঙ্গুলার এরিয়াটা আমরা এখানে আবার দেখতে পাচ্ছি। ঠিক আছে, দেখেন ওটা 3D ভার্সন ছিল, এটা আমরা 2D ভার্সন। দেখেন এই যে 2D ভার্সনে আমরা দেখতেছি এখানে একটা ট্রায়াঙ্গুলার এরিয়া ছিল, যেটার অ্যাপেক্সটা হচ্ছে মিডলে থাকতেছে এবং বেসটা থাকতেছে হচ্ছে ল্যাটারালি। এটাকে বলে কি? লেকুনার লিগামেন্ট। আর আমরা বলছিলাম যে পেকটিনিয়াল লাইন বরাবর বা হচ্ছে পেকটান পিউবিস বরাবর যেটা থাকতেছে সেটা হচ্ছে পেকটিনিয়াল লিগামেন্ট। ঠিক আছে, আর এই লেকুনার লিগামেন্ট থেকে মিডিয়ালি লিনিয়াল বা বরাবর যেটা চলে যাচ্ছে এটা হচ্ছে রিফ্লেক্টেড পার্ট অফ, আচ্ছা উপরে মার্কিংটা আছে আমরা একটু দেখি, এই যে রিফ্লেক্টেড পার্ট অফ ইঙ্গুনাল লিগামেন্ট। ঠিক আছে, তাহলে আমরা এখানে যদি আবার ফিরে আসি, তাহলে এখানে এখন আমরা আবার দেখি, তাহলে আমাদের মনে হয় আরেকটু ক্লিয়ার হবে। এই দেখেন লেগুনার লিগামেন্ট, ওই একই জিনিসটাই দেখেন, এই যে ট্রায়াঙ্গুলার যে এরিয়াটা দেখা যাচ্ছে, এই যে ট্রায়াঙ্গুলার এরিয়া দেখা যাচ্ছে, এই যে অ্যাপেক্সটা হয়, এই যে হচ্ছে বেসটা। ঠিক আছে, এখানে হচ্ছে বেসটা, এই যে বেসটা একটু অন্য কালার দিই তাহলে একটু মনে হয় সুবিধা হবে। এই যে এখানে যে আমাদের বেসটা থাকতেছে এটা হচ্ছে লেগুনার লিগামেন্টের বেসটা। ঠিক আছে, আর এখানে লেকুনার লিগামেন্ট থেকে মিডলে যে স্ট্রাকচারটা চলে যাচ্ছে, এই যে মিডলে যে স্ট্রাকচারটা চলে যাচ্ছে এটা হচ্ছে রিফ্লেক্টেড পার্ট অফ ইঙ্গুনাল লিগামেন্ট। আর এই যে ভিতরের দিকে যেটা পেকটান পিউবিস বরাবর চলে যাচ্ছে, এই যে পেকটিনিয়াল বোন পর্যন্ত যেটা চলে যাচ্ছে সেটা হচ্ছে পেকটিনিয়াল লিগামেন্ট। আচ্ছা, আমরা এই পেকটিনিয়াল লাইনটা আবার একটু দেখে আসি তাহলে উপর থেকে, তাহলে আমাদের এটা আর একটু ক্লিয়ার হবে। এই যে
এই যে দেখেন, এই যে পিউবিক টিউবারকলটা এখানে ছিল, এই যে লাইনটা, এটাই হচ্ছে পেকটান পিউবিস। তাহলে ওইটা আসলে এইটা, এই লাইন বরাবর থাকতেছে আমাদের পেকটিনিয়াল লিগামেন্ট। ঠিক আছে, আশা করি এখন আপনাদের আর একটু ভিজুয়ালটা ক্লিয়ার হয়েছে। ছবিটা আসলে অনেক থ্রিডি থাকার কারণে অনেক সময় দেখা যায় আমাদের অনেক সময় বুঝতে একটু কঠিন হয়ে যায়, সেজন্য আমরা আরেকটু সহজ করার চেষ্টা করলাম। তাহলে আমরা ইঙ্গুলার লিগামেন্টটা পড়লাম। ইঙ্গুলার লিগামেন্টটা, তাহলে ইঙ্গুলার লিগামেন্টটা আসলে কি? এটা হচ্ছে এক্সটার্নাল অবলিক যে মাসেলটা আছে, এক্সটার্নাল অবলিক মাসেলের লোয়ার এক্সপানশনটাই হচ্ছে আমাদের ইঙ্গুলার লিগামেন্ট। দেখেন এক্সটার্নাল অবলিক যে মাসেলটা আছে, এটা লোয়ার এক্সপানশনটাই হচ্ছে আমাদের যে ইঙ্গুলার লিগামেন্ট। এই ইঙ্গুলার লিগামেন্টের আমরা 3টা মিডিয়াল এক্সপানশন আমরা পড়ে ফেললাম। ঠিক আছে, এরপরে আমরা আমাদের পরবর্তী মাসেল লেয়ারটাতে চলে যাই, সেটা হচ্ছে আমাদের ইন্টারনাল অবলিক মাসেল। এই দেখেন আমাদের ইন্টারনাল অবলিক মাসেলটা দেখতেছি, এই যে ইন্টারনাল অবলিক মাসেলটা দেখতেছি, কারণ এখানে এক্সটার্নাল অবলিকটা কাটা আছে। তাহলে এই ভিতরে যে লেয়ারটা দেখা যাচ্ছে, এটি আমাদের ইন্টারনাল অবলিক, এবং এটার এই অ্যাপোনেসিসটা আমরা দেখতে পাচ্ছি। এখন ইন্টারনাল অবলিক মাসেলটা, এই দেখেন এটা ডিরেকশনটা কোথায়, এটা ডিরেকশনটা কিন্তু দেখেন একটু উপরের দিকে, তাই না? আপওয়ার্ড, ফরওয়ার্ড অ্যান্ড মিডিয়ালি, তাই না? এটা কোথায়? আপওয়ার্ড, ফরওয়ার্ড অ্যান্ড মিডিয়ালি, এটা উপর দিকে চলে আসছে, তাই না? একদম আমাদের আগে যেটা পড়ছিলাম, এই দেখেন উপরে, দেখেন আরেকটু উপরে যে দেখি, এই দেখেন এইটার যে ডিরেকশন ছিল নিচের দিকে, ডাউনওয়ার্ড ফরওয়ার্ড ছিল, এটা দেখেন উপর দিকে চলেছে, কি আপওয়ার্ড, ফরওয়ার্ড অ্যান্ড মিডিয়ালে চলেছে। এটা ছিল ডাউনওয়ার্ড, ফরওয়ার্ড অ্যান্ড মিডিয়ালে, এটা হচ্ছে কি আপওয়ার্ড, ফরওয়ার্ড অ্যান্ড মিডিয়ালে চলে যাচ্ছে। এখন দেখেন এই ইন্টারনাল অবলিক মাসেলটা, এটা আমাদের অরিজিন হয় কোথা থেকে? এটা আমাদের অরিজিনটা হয় হচ্ছে ইঙ্গুনাল। এই দেখেন এই ইন্টারনাল অবলিকটা এখানে অরিজিন হচ্ছে কোথা থেকে? ইঙ্গুনাল লিগামেন্ট থেকে। কোথায়? দেখেন এই দেখেন ইঙ্গুনাল লিগামেন্টটা যদি এখানে থাকে, এই ইঙ্গুনাল লিগামেন্টের ল্যাটারাল 2/3, ঠিক আছে, এই জায়গাটা হচ্ছে ল্যাটারাল 2/3 অফ ইঙ্গুনাল লিগামেন্ট থেকে আসতেছে। আরো যদি পিছনে যাই, তাহলে হচ্ছে আমাদের আইলেক ক্রিস্টের ইন্টারমিডিয়েট লিভ থেকে অরিজিনটা হচ্ছে। ঠিক আছে, এছাড়া আর একটা অরিজিন আছে, সেটা কি থোরাকো লাম্বার ফাসা। ইনসারশনটা কোথায় করতেছে? ইনসারশনটা মেইনলি এটা করে হচ্ছে, এটা রিপসে গিয়ে, এই দেখেন উপরে যখন যায়, উপরে গিয়ে এই যে রিপসে গিয়ে এই ইনসারশনটা হবে, এই রিপসে গিয়ে এই ইনসারশনটা হবে, এই রিপস গুলোতে গিয়ে ইনসারশনটা হবে 8, 9, 10, এই লোয়ার 3 রিপস বা অনেক সময় 7ও চলে যেতে পারে, এই লোয়ার 3 বা 4 রিপসে গিয়ে শেষ হবে। এছাড়া এই মিড লাইনে গিয়ে লিনিয়া অ্যালবার সাথে যুক্ত হবে। ঠিক আছে, হয়ে এটা আমাদের আর নিচের দিকে আসে যদি, তখন এখানে কি আছে? একটা কনজয়েন্ট টেন্ডন আছে। কনজয়েন্ট টেন্ডনটা আমরা দেখবো, এই যে এখানে কনজয়েন্ট টেন্ডন থাকে, সেখানে গিয়ে এটা ইনসারশনটা আমরা পাবো। ঠিক আছে, এখন ইন্টারনাল অবলিক থেকে এখানে আমাদের কি জানতে হবে? ইন্টারনাল অবলিক থেকে আমাদের জানতে হবে ইন্টারনাল অবলিক থেকে আমাদের কি তৈরি হয়। এই দেখেন ইন্টারনাল অবলিক থেকে আমরা একটা দেখতেছি, এই যে ইন্টারনাল অবলিকটা যে আসতেছে, এখান থেকে দেখেন একটা মাসেল আসতেছে, তাই না? এই ইন্টারনাল অবলিক থেকে মনে হচ্ছে তৈরি হয়ে আসতেছে, তাই না? এই যে এই দেখছেন, এটা কি মাসেল? এটা হচ্ছে আমাদের ক্রিমাস্টার মাসেল। ক্রিমাস্টার মাসেল, সেটা ক্রিমাস্টার মাসেলের, দেখেন এইখান থেকে একটা ক্রিমাস্টার মাসেলের একটা পার্ট আসতেছে, আর এই যে দেখেন এটা ভিতর থেকে এই দিক মিডিয়ালি থেকে একটা পার্ট আসছে, তাই না? তাহলে আমরা তো খুব সহজেই বুঝতে পারতেছি যে এই দিক থেকে যেটা আসতেছে এটা তো বডি ল্যাটারাল সাইড, তো ল্যাটারাল সাইড থেকে যেটা আসতেছে এটা হচ্ছে ল্যাটারাল হেড। আর এইটা দেখেন একটা মিডিয়াল সাইড থেকে যেটা আসতেছে, এটা হচ্ছে কি মিডিয়াল হেড। দেখেন এটা কিন্তু কনফিউজ করা যাবে না। দেখেন এটা হচ্ছে ক্রিমাস্টার মাসেল, আর ক্রিমাস্টার মাসেলের পিছনে যেটা থাকতেছে সেটা হচ্ছে রিফ্লেক্টেড ইঙ্গুনাল লিগামেন্ট। ঠিক আছে, দুটো কিন্তু প্যাচ ফালানো যাবে না। ঠিক আছে, তাহলে এখন দেখেন ল্যাটারাল হেডটা কই থেকে আসতেছে? ল্যাটারাল হেড অফ ক্রিমাস্টার মাসেলটা আসতেছে আমাদের ইন্টারনাল অবলিক থেকে, এবং কিছু কিছু ক্ষেত্রে এটা ট্রান্সভার্স অ্যাবডোমিনাস মাসেল থেকেও আসে। ঠিক আছে, তাহলে এই ক্রিমাস্টার মাসেলটার অরিজিনটা যদি আমরা বলি ল্যাটারাল হেডের অরিজিন দুইটা। তাহলে কি একটা হচ্ছে ইন্টারনাল অবলিক মাসেল, আর এর নিচে যে ট্রান্সভার্স অ্যাবডোমিনাস মাসেল সেখান থেকেও আসতে পারে। আর যেটা হচ্ছে মিডিয়াল হেড আছে, এই মিডিয়াল হেডটা কোথায় আসতেছে? আমাদের লিনিয়া অ্যালবা থেকে আসতেছে, অথবা এখানে পিবিক সিম্পাইসিস আছে, সেখান থেকেও আসতে পারে। ঠিক আছে, আমরা তাহলে এইটা জেনে ফেললাম। এখন আমরা দেখেন আর কি আছে যেটা আমাদের এই আমাদের ইন্টারনাল অবলিক মাসেল থেকে জানতে হবে। ইন্টারনাল অবলিক মাসেল থেকে আর একটা জিনিস আমরা একটু দেখছিলাম, সেটা কি কনজয়েন্ট টেন্ডন। দেখেন এই কনজয়েন্ট টেন্ডন যে আসতেছে, এটা আমরা আর একটা ছবিতে দেখি, তাহলে আমরা আর একটু ভালো আইডিয়া পাবো। কনজয়েন্ট টেন্ডন, এই দেখেন কনজয়েন্ট টেন্ডন, কনজয়েন্ট টেন্ডনটা দেখেন, এই যে কনজয়েন্ট টেন্ডনটা দেখেন, এই যে আমরা যদি পরবর্তী ছবিটা দেখেন, এইখানে দেখেন ইন্টারনাল অবলিক মাসেলটা আমরা কাট করছি, তাই না? তার মানে কি আমাদের ট্রান্সভার্স অ্যাবডোমিনাস মাসেলটা এক্সপোজ হয়েছে। এই দেখেন ট্রান্সভার্স অ্যাবডোমিনাস মাসেলটা এবং সাথে এই যে ইন্টারনাল অবলিকের পার্ট, এই দুইটা মিলে একসাথে হয়ে কি তৈরি করছে? কনজয়েন্ট টেন্ডন তৈরি করছে। দেখেন এই ছবিটাতে আমরা কিন্তু খুব ভালো একটা ভিজুয়াল পাই যে কনজয়েন্ট টেন্ডনটা কিন্তু, এই যে দেখেন আমাদের লেকুনার যে লিগামেন্টটা, এই দেখেন এই যে লেকুনার লিগামেন্টটা দেখতেছি তার নিচে থাকতেছে। দেখেন এই দেখেন একটু ছবিটা ভালো করে যদি আপনি চেষ্টা করেন দেখার, তো দেখবেন যে লেগুনার লিগামেন্টটা থাকতেছে উপরে, তার নিচে থাকতেছে কনজয়েন্ট টেন্ডন।
ঠিক আছে, তাহলে আমরা জেনে ফেললাম যে ক্রিমাস্টিক মাসেলটা কার থেকে আসে এবং হচ্ছে কনজয়েন্ট টেন্ডনটা কার থেকে আসে। এখন এই কনজয়েন্ট টেন্ডনের একটা মেডিকেল ইম্পর্টেন্স যেটা আমাদের পরীক্ষার জন্য খুব গুরুত্বপূর্ণ। ঠিক আছে, কি সেটা আমরা একটু লিখে ফেলি। ঠিক আছে, তাহলে আমরা যেটাই পড়বো সেটাই আমরা লিখে রাখবো। ঠিক আছে, তাহলে কি হবে, আমরা যখন পরবর্তীতে আমাদের পড়বো, নিজেরা পড়বো, তখন আমাদের এগুলো মনে থাকবে। ঠিক আছে, কনজয়েন্ট টেন্ডন। কনজয়েন্ট টেন্ডনে আমরা একটা লাইন যদি আমরা ইম্পর্টেন্ট বলি যে এটার ইম্পর্টেন্সটা কি, কনজয়েন্ট টেন্ডনটা কি কাজ করে। কনজয়েন্ট টেন্ডনটা হচ্ছে আমাদের এই যে অ্যাবডোমিনাল ওয়ালটা আছে, এই অ্যাবডোমিনাল ওয়ালটা যেন একটা ভাইটাল স্ট্রাকচার ডিরেক্ট ইনগুলার হার্নিয়াটাকে প্রিভেন্ট করে, অথবা তার মানে কি ডিরেক্ট ইনগুলার হার্নিয়া যেটা যদি হয় তার মানে বলতে হবে যে উইকনেস অফ দ্য কনজয়েন্ট টেন্ডন। ঠিক আছে, তাহলে কি উইকনেস অফ দ্য কনজয়েন্ট টেন্ডন কজেস ডিরেক্ট ইনগুলার হার্নিয়া। তাহলে কি হলো, আমরা কথাটা লিখে রাখি, উইকনেস of the conjoint, এই কথাটা কিন্তু পরীক্ষায় আসছে। হ্যাঁ, conjoint tendon causes direct inguinal hernia। ঠিক আছে, আমরা এই কথাটা জেনে রাখলাম যে conjoint tendon উইকনেসটা আমাদের কি করতে পারে, ডিরেক্ট ইনগুইনাল হার্নিয়া করতে পারে। ঠিক আছে, তাহলে আমরা conjoint tendonটা জেনে ফেললাম। এরপরে চলে আসেন আমাদের পরবর্তী মাসেল যে লেয়ারটা আছে সেটাতে আমাদের এই ট্রান্সভার্সাস অ্যাবডোমিনাস মাসেল। এই দেখেন ট্রান্সভার্স অ্যাবডোমিনাস মাসেলের ডিরেকশনটা অনেকটা মোর অর লেস ওই আমাদের ইন্টারনাল অবলিক মাসেলের মতো। ঠিক আছে, আর এইটা দেখেন, এইটা তৈরিটা কই থেকে হচ্ছে, এই দেখেন এইখানে দেখেন আমাদের ইঙ্গুলার লিগামেন্টটা দেখতে পাচ্ছি, এই যে ইঙ্গুলার লিগামেন্টটা দেখতেছি পুরোটা, এটা দেখেন এটা হচ্ছে কি ল্যাটারাল 1/3 অফ দা ইঙ্গুলার লিগামেন্ট থেকে এটা অরিজিন হচ্ছে। আর এটা হচ্ছে কি দেখেন এই যে ভিতর দিকে যে ইলিয়াক ক্রেস্ট আছে, এই ইলিয়াক ক্রেস্টের সবচেয়ে ইনার যে লিপটা আছে, ইনার দেখেন, এই যে দেখেন এটা যদি আউটার লিফ হয়, দেখেন এই যে দেখা যাচ্ছে সুন্দর যে এক্সট্রা অবলিকটা আউটার লিপ থেকে আসতেছে, মিডল পাশ থেকে আসছে ইন্টারনাল অবলিক, আর একদম ভিতর ইনার যে লিপটা দেখা যাচ্ছে সেখান থেকে ইনার লিপটা থেকে আসতেছে আমাদের এই ট্রান্সভার্সাস অ্যাবডোমিনাস মাসেল। তাহলে কি হলো, এই ট্রান্সভার্স অ্যাবডোমিনাস মাসেলের ক্ষেত্রে আমাদের ইম্পর্টেন্স তো আমরা পড়েই ফেললাম যে এই ট্রান্সভার্সাস অ্যাবডোমিনাস মাসেলটা ইন্টারনাল অবলিকের সাথে মিলে তৈরি করে আমরা মাসেল পাইলাম হচ্ছে কি, এই যে মাসেলটা পাইলাম, এই যে কি মাস্টার মাসেলটা পাইছিলাম। ঠিক আছে, কি মাস্টার মাসেলটার কথা পেয়েছিলাম, আর হচ্ছে আর একটা পাইছিলাম যে এখানে একটা লিগামেন্ট তৈরি করছে, সেটা কি কনজয়েন্ট, সরি এটা টেন্ডন তৈরি করছে, সেটা কি কনজয়েন্ট টেন্ডন। ঠিক আছে, এটুক তো আমরা জেনে ফেললাম। এরপরে দেখেন আমরা যে পরবর্তী লেয়ারটা যদি আসি, ফাসা ট্রানভার্সালিস। ঠিক আছে, ট্রানভার্সালিস ফাসা বা ফাসা ট্রানভার্সালিস। ঠিক আছে, এই ফাসা ট্রানভার্সালিসটা কি, এটা হচ্ছে মাসেলের পরে এই লেয়ারটা যেটা থাকতেছে এটা একটা ভাইটাল লেয়ার। কেন ভাইটাল লেয়ার, এটা যখন আমরা রেক্টার শিটটা পড়তে যাব তখন আমরা একটু জেনে ফেলবো যে এইটা ফাসা ট্রানভার্সালিসটা কেন এত ভাইটাল লেয়ার। ঠিক আছে, আচ্ছা, এরপরে দেখেন আর যে তিনটা লেয়ার আছে, দুইটা লেয়ার আছে, এক্সট্রা পেরিটোনিয়াল ফাসা এবং প্যারাইটাল পেরিটোনিয়াম। তাহলে আমরা তো জানি পেরিটোনিয়ামে দুইটা লেয়ার থাকে, একটা প্যারাইটাল লেয়ার, একটা ভিসেরাল লেয়ার। ভিসেরাল লেয়ারটা কিছু থাকবে, নামের সাথে বোঝা যাচ্ছে এটা ভিসেরাল গুলোর সাথে থাকবে। আর যেটা প্যারাইটাল লেয়ার সেটা কি থাকবে, প্যারাইটাল, প্যারাইটালটা হচ্ছে আমাদের ওয়ালের সাথে থাকে। ঠিক আছে, তাহলে আমাদের সবগুলো লেয়ার সম্পর্কে আমাদের একটা ধারণা হয়ে গেল। ঠিক আছে, এখন আমরা চলে আসেন, আমরা একটু রেক্টাস শীটটা নিয়ে একটু আলোচনা করি। ঠিক আছে, রেক্টাস শীটটা নিয়ে আলোচনা করি, তাহলে আমাদের পড়াটা আগায় যাবে। আচ্ছা ঠিক আছে, এইটা দেখেন, এই যে এই ছবিটা দেখলে আমরা রেক্টাস শীটটা সম্পর্কে একটা ভালো আইডিয়া পাবো। ঠিক আছে, এই যে দেখেন এই যে মাসেলটা দেখতেছি এটা হচ্ছে কি রেক্টাস অ্যাবডোমিনাস মাসেল। তাহলে আমাদের বডিটা যেহেতু সিমেট্রিক্যাল, তো এইটা যদি লেফট সাইডের রেক্টাস অ্যাবডোমিনাস মাসেল হয়, এখানে রাইট সাইডের রেক্টাস অ্যাবডোমিনাস মাসেল আছে, যেটা দেখতেছি আমরা একটা ফাঁসার নিচে আছে বা একটা শীতের নিচে আছে, তাই না? এই যে শীতের নিচে আছে, তাই না? এই দেখেন একটা শীত তো আমরা দেখতেই পাচ্ছি, তাই না? এই যে দেখেন এই যে একটা লেয়ার দেখতেছি, এই লেয়ারটাকে কাটার পরে তো পরে আরেকটা লেয়ার দেখতে পাচ্ছি, তাই না? এখানে আমরা দেখেন দুইটা লেয়ার কিন্তু দেখতেই পাচ্ছি, তাই না? একটা শীতের লেয়ার কিন্তু আমরা এখানে দেখতেই পাচ্ছি। এটা যদি আমরা একটু অন্য আরেকটা ছবিতে দেখি, আমরা একটা কাট সেকশনে দেখে আসি, তাহলে আমাদের এইটা পরবর্তীতে আমাদের জন্য আর একটু সুবিধা হবে। হ্যাঁ, পরে ওই ছবিটা দিয়ে আমরা আবার পড়বো। ঠিক আছে, দেখেন এইটা যদি আমরা একটা মানুষকে আমরা পেটের দিকে কেটে ফেলি, কেটে ফেললে দেখেন আমরা যদি দেখার চেষ্টা করি সেকশন করে দেখতে গেলে দেখেন, এই দেখেন এখানে আমরা 8টা লেয়ার পাচ্ছি। দেখেন মাঝখানে তো আমাদের লিনিয়া অ্যালবাটা গেছে, এরপরে অ্যাপোনেসিস গুলো থাকতেছে, এখানে এই যে অ্যাপোনেসিস গুলো থাকতেছে, যেটা আমাদের এই যে এই ছবিটার সাথে যদি এই ছবিটা মিলাই, এই যে এই ছবিটা মিলাই, এই যে ধরেন এই জায়গাটা দিয়ে আমরা কাটলাম। ঠিক আছে, মানুষটাকে
এইখান দিয়ে আমরা একটা সেকশন করলাম, হ্যাঁ, এই বরাবর একটা সেকশন করে ফেললাম, এইভাবে আমরা একটা সেকশন করে ফেললাম, ঠিক আছে। এইভাবে যদি সেকশন করি তাহলে দেখেন ল্যাটারালি কি থাকতেছে, মাসেল লেয়ারগুলো থাকতেছে, মিডলি অ্যাপোনেসিসগুলো থাকতেছে, আবার এইদিকে ম্যাপোনেসিস শেষ হলে এইদিকে আবার মাসেল লেয়ারগুলো থাকতেছে, ঠিক আছে। এই কাটার পরে এইখানে দেখেন এইখান দিয়ে আমরা দেখতেছি, হ্যাঁ, এইখান দিয়ে একটা পার্টি আমরা এইখানে দেখতেছি, ঠিক আছে। এই যে দেখেন, তাহলে এখন বুঝতে পারবেন তাহলে কি মিড লাইনে থাকতেছে কি আমাদের লিনিয়ার বা যেটা আমরা জানলাম, এরপরে একটা সাবডোমিনাস মাসেল, তাহলে এখানে থাকবে কি লিনিয়া সেমিলুনারিস, তাই না, এই বরাবর কি থাকবে লিনিয়া সেমিলুনারিস থাকবে, তাই না। আমরা ওই ছবিটা কি বোঝার চেষ্টা করতেছি, ঠিক আছে। লিনিয়া আলবা, দুই পাশে লিনিয়া সেমিলুনারিস, এরপরে এরপরে এর যে মাসেলগুলো, ঠিক আছে। এখন আমরা যদি দেখি যে এই রেক্টার শীটের ওয়ালগুলো কিভাবে তৈরি হয়, হ্যাঁ, রেক্টার শীটের এন্টিরিয়র ওয়ালটা কিভাবে তৈরি হচ্ছে। আচ্ছা, রেক্টার শীটের এন্টিরিয়র ওয়ালটা যখন আমরা পড়তে যাব তখন আমাদের জানতে হবে তিনটা লেভেলে জানতে হবে, কোনটা আমরা একটু লিখে ফেলি তাহলে আমাদের আরেকটু সুবিধা হবে, ঠিক আছে। রেক্টার শীট কনফিউশনটা আমরা দূর হয়ে যাবে, আমরা পড়াটা যদি লিখে ফেলি তাহলে আমাদের কনফিউশনটা দূর হবে, নাহলে দেখা গেছে খুব সহজ জিনিস নিয়ে আমাদের কনফিউশন হতে পারে। এন্টিরিয়র ওয়াল, তাহলে এন্টিরিয়র ওয়ালটা আমরা তিনটা লেভেলে দেখব, একটা হচ্ছে কি অ্যাবভ কোস্টাল মার্জিন, এরপর দুইয়ে দেখবো হচ্ছে কোস্টাল মার্জিন টু আর্কুয়েট লাইন, আর বিলো দা আর্কুয়েট। দেখেন অ্যাবভ দ্য কোস্টাল মার্জিন যদি থাকে, আমরা জানি অ্যাবভ দ্য কোস্টাল মার্জিন যদি থাকে, অ্যাবভ দ্য কোস্টাল মার্জিনে যদি থাকে তাহলে সেখানে শুধুমাত্র অ্যান্টেরিয়র অ্যাবডোমিনাল ওয়ালটা তৈরি হবে, শুধু এই এক্সটার্নাল অবলিক যে প্রথম যে মাসেলটা, এই এক্সটার্নাল অবলিকের অ্যাপোনেসিসটা দিয়ে তৈরি হবে, এক্সটার্নাল অবলিক মাসেল এন্ড ইটস অ্যাপোনেসিস দিয়ে তৈরি হবে। কারণ কোস্টাল মার্জিনে যে কোস্টাল মার্জিন অন্য মাসেলগুলো তো থাকে না, তাই না। ইন্টারনাল অবলিক বা ট্রান্সভার্স অবলিক গুলো তো ওই মাসেলের নিচের দিকে তৈরি হচ্ছে, তাই না। তো কোস্টাল মার্জিনের উপরে শুধু এই এক্সটার্নাল অবলিক মাসেলটাই থাকে। এখন আমরা সেকেন্ড যেটা আছে যে কোস্টাল মার্জিন থেকে শুরু করে আর্কুয়েট লাইন, এই কোস্টাল মার্জিন থেকে আর্কুয়েট লাইন সেই ছবিটাই এখানে দেওয়া আছে, ঠিক আছে। কোস্টাল মার্জিন থেকে আর্কুয়েট লাইন, ঠিক আছে, এই লাইনটাই এখানে দেওয়া আছে, ঠিক আছে। সেই জায়গায় স্ট্রাকচার গুলো আমরা এখানে দেখতে পাচ্ছি, ঠিক আছে। এই দেখেন আর্কুয়েট লাইনের এখানে আমাদের কোস্টাল মার্জিন থেকে আর্কুয়েট লাইন পর্যন্ত দেখেন, এই যে প্রথম এইটা যদি এন্টিরিয়র সাইড হয়, এটা হচ্ছে আমাদের এন্টিরিয়র সাইড, আর এটা হচ্ছে আমাদের পোস্টেরিয়র সাইড, ঠিক আছে। তাহলে এন্টিরিয়র সাইডে আমাদের কি কি থাকতেছে দেখেন, স্কিনের পর যে সুপারফিশিয়াল ফাশা লেয়ারটা পড়লাম, তারপর দেখেন এই যে আমাদের মাসেল, এক্সটার্নাল অবলিক মাসেল, এক্সটার্নাল অবলিক মাসেলটা দেখেন, এক্সটার্নাল মাসেলের অ্যাপোনেসিস যেটা, এই অ্যাপোনেসিসটা কিন্তু আমাদের এক্সটার্নাল অবলিকের যে অ্যাপোনেসিসটা দেখেন, এই অ্যাপোনেসিসটা কিন্তু আমাদের এই রেক্টার শীতের প্রথম লেয়ারটা তৈরি করতেছে, তাই না। এই যে রেক্টাস অ্যাবডোমিনাস মাসেল উপর দিয়ে চলে যাচ্ছে, তাই না। এবং এই যে দেখেন যে আমাদের সেকেন্ড যে মাসেলটা ইন্টারনাল অবলিক, এই ইন্টারনাল অবলিকটা এই দেখেন এখানে এসে ভাগ হয়ে যাচ্ছে, এখানে এসে ভাগ হয়ে যাচ্ছে, এই পাশটা দেখি, এখানে এসে দেখেন ভাগ হয়ে যাচ্ছে, দুইটা স্প্লিট হয়ে যাচ্ছে। একটা অ্যান্টেরিয়র স্প্লিট হচ্ছে যেটা এই এক্সটার্নাল অবলিক অ্যাপোনেসিসের সাথে দিয়ে অ্যান্টেরিয়র ওয়ালটা তৈরি করতেছে, আর অ্যান্টেরিয়র লেয়ারটা তৈরি করতেছে রেক্টাস শীটের, আর যেটা পিছনের দিকে একটা স্প্লিট হয়ে যাচ্ছে, পিছন দিকে স্প্লিট হয়ে এটা ট্রান্সভার্সাস অ্যাবডোমিনাস মাসেলের সাথে এসে পোস্টেরিয়র লেয়ার অফ রেক্টাস শীটটা তৈরি করতেছে, ঠিক আছে। করে রেক্টাস মাসেলটাকে আমাদের কাভার করে দিচ্ছে। এটা এই কাভারিংটা কত দূর পর্যন্ত থাকবে, এটা আমাদের আর্কুয়েট লাইন পর্যন্ত থাকবে। আর্কুয়েট লাইনের নিচে আসলে আমাদের কি হবে দেখেন, আর্কুয়েট লাইনের নিচে যখন আসবে তখন দেখেন অল দা থ্রি মাসেলের যে অ্যাপোনেসিসটা, এই মাসেলটা দেখেন এই যে আমাদের এন্টিরিয়র সাইড এটা, আর এটা হচ্ছে পোস্টেরিয়র সাইড, ঠিক আছে। তাহলে সব মাসেলে দেখেন অ্যাপোনেসিসটা সবার সামনে চলে আসতেছে, রেক্টার শীতের সামনে চলে আসতেছে। তাহলে পিছনে কি থাকতেছে, রেক্টার শীতের পিছনে কি থাকতেছে, রেক্টার শীতের পিছনে থাকতেছে আমরা মাসেলের পরে যে তিনটা লেয়ার পড়ছিলাম ওই তিনটা লেয়ার থাকতেছে, তাই না। একই ট্রান্সভার্সালিস ফাসা, এক্সট্রা পেরিটোনিয়াল ফাসা, আর পেরিটোনিয়াম বা প্যারাইটাল পেরিটোনিয়াম, এই তিনটা লেয়ার আমাদের থাকছে। তাহলে এখন এটা তো আমরা একটা কাট সেকশনে দেখলাম, তাই না। এইটাই যদি এখন আমরা আবার এই ছবিটাতে দেখার চেষ্টা করি, ঠিক আছে। এই দেখেন, তাহলে আমরা আবার একটু ভালো করে পুরো ক্লিয়ার হয়ে যাবে, তাই না। আমরা যদি দুইটা ছবিটা মিলাই নিই, ঠিক আছে। এই দেখেন, তাহলে রেক্টাস অ্যাবডোমিনাস মাসেল, এই মাসেলের উপর দিয়ে যে এন্টিরিয়র লেয়ারটা এটা দেখার চেষ্টা করি,
অ্যান্টিরিয়র লেয়ার অফ রেক্টাল শীথ। তাহলে অ্যান্টিরিয়র লেয়ার অফ রেক্টাল শীথ কি দিয়ে তৈরি হচ্ছে? এই দেখেন এক্সটার্নাল অবলিকের যে অ্যাপোনেসিস এটা, আর এখানে তৈরি আছে এর পরে কি আছে? এটা হচ্ছে ইন্টারনাল অবলিক অ্যাপোনেসিস, তাই না? এই দুটা আমাদের কি করতেছে? এই রেক্টাস অ্যাবডোমিনাস মাসলটাকে কভার করে আসছে, তাই না? তাহলে কি ইন্টারনাল অবলিকের কি অ্যান্টিরিয়র স্পিড, এটা কি করতেছে? তাহলে আমার কি তৈরি করলো? এই দুইটা মিলে তৈরি করলো রেক্টাল শীথের অ্যান্টিরিয়র লেয়ার। এখন পোস্টেরিয়র লেয়ারটা আমরা তো ওইভাবে ভালো দেখতে পাবো না, তাই না? তারপর দেখেন এখানে কিছুটা বোঝা যাচ্ছে। এই যে এইখানে যদি এই যে পোস্টেরিয়র লেয়ার অফ রেক্টাল শীথ, এখানে পোস্টেরিয়র লেয়ারটা কি হবে? ইন্টারনাল অবলিকের একটা স্পিড, আর একটা হচ্ছে ট্রান্সভার্সাল অ্যাবডোমিনাস মাসল, এই দুইটা মিলে তৈরি করবে এই যে পোস্টেরিয়র লেয়ারটা তৈরি করতেছে। এখন দেখেন এই যে একটা লাইন দেখা যাচ্ছে, তাই না? এই লাইনে এসে আমাদের এই দেখেন আর কিন্তু নাই, ঠিক আছে? এই দেখেন এই লাইনের নিচে কিন্তু দেখেন এই লাইনের নিচে কিন্তু ট্রান্সভার্সাল ফাসা দেখা যাচ্ছে, ঠিক আছে? এই যে ট্রান্সভার্সাল ফাসা দেখা যাচ্ছে, এখানে কিন্তু আর কোনো আমাদের অ্যাপোনেসিসটা আমরা দেখতে পাচ্ছি না, ঠিক আছে? তাহলে এই আর্কুয়েট লাইনের পরে কিন্তু আমরা আর এই অ্যাপোনেসিসটা দেখতে পাচ্ছি না, ঠিক আছে? তাহলে এইটা হচ্ছে যেখানে গিয়ে আমাদের এটা শেষ হয় সেটা হচ্ছে আর্কুয়েট লাইন, ঠিক আছে? এই আর্কুয়েট লাইনের একটা ইম্পর্টেন্স আছে, সেটা কি? আর্কুয়েট লাইনের ইম্পর্টেন্ট হচ্ছে এখান দিয়ে স্পাইজেলিয়ান হার্নি হয়, ঠিক আছে? আমরা জাস্ট এই কথাটাই জেনে রাখবো, স্পাইজেলিয়ান হার্নি হয়। তাহলে কি এখান দিয়ে কি হয়? স্পাইজেলিয়ান হার্নি হয়। কি হার্নি হয়? স্পাইজেলিয়ান হার্নি। কি হার্নিয়া হয়? এখান দিয়ে হবে আমাদের স্পাইজেলিয়ান হার্নিয়া, ঠিক আছে? স্পাইজেলিয়ান হার্নিয়াটা আমাদের এখান দিয়ে হবে। কেন হবে? এখানে যেহেতু আমাদের সবগুলো লেয়ার সামনে চলে আসতেছে, এখানে একটা ডিফেক্ট থাকতেছে, তাই না? এখানে একটু পেরিটোনিয়ামটা যদি এখন কোনো কারণে উইক থাকে, ঠিক আছে, তাহলে আমাদের এখান দিয়ে চাপটা বেশি পড়বে। কারণ এখানে এখানে আগ পর্যন্ত দেখেন সব কিন্তু অ্যাপোনেসিস গুলো ছিল, দুইটা অ্যাপোনেসিস মাসেলে অ্যাপোনেসিস ছিল, ইন্টারনবলিকের একটা স্পিড ছিল, আর ট্রান্সভার্স অ্যাবডোমিনালিসের একটা মাসল ছিল। কিন্তু এই লেভেলের পরে কিন্তু আমরা সেটা থাকতেছে না, ঠিক আছে? তাহলে এই এরপরে কি হবে? এখানে যদি আমাদের এখন পেরিটোনিয়ামটা একটু উইক হয়, তাহলে এখান দিয়ে আমাদের হার্নিয়াটা হতে পারে, ঠিক আছে? সেটা কি হয়? হার্নিয়া হবে স্পাইজেলিয়ান হার্নিয়া। এখন দেখেন আর্কুয়েট লাইনটা আমাদের কোন লেভেলে আছে, ঠিক আছে? এই লেভেলটা আমরা একটু বোঝার চেষ্টা করি। এটা যদি আম্বলিকাস হয়, এইটা যদি আমাদের সিম্পাইসিস পিভিস হয়, তাহলে দেখেন এটাকে আমাদের ৩ ভাগে ভাগ করি। হ্যাঁ, ৩ টা ভাগে ভাগ করতে পারি। 1/3, 1/3, 1/3। তাহলে আপার আম্বলিকাস এবং সিম্পাথিস পিউবের আপার 1/3 এবং লোয়ার 2/3 এর জাংশনে থাকতেছে আমাদের কি? আর্কুয়েট লাইনটা, ঠিক আছে? এখন আর্কুয়েট লাইনের এখান দিয়ে দেখেন আরেকটা জিনিস যায়, সেটা কি? ইনফিরিয়র এপিগাস্ট্রিক ভেসাস, ঠিক আছে? আমরা আরেকটা জিনিস দেখলাম যে এখান দিয়ে কি থাকে? আর্কুয়েট লাইনে এখানে থাকে ইনফিরিয়র এপিগাস্ট্রিক ভেসাসটা থাকছে, ঠিক আছে? আমাদের জন্য এগুলো জানাটাই অনেক। এর সাথে আমরা আরেকটু যদি জানতে চাই, তাহলে আমরা দেখেন এই ছবিটাতে দেখি যে আমরা এখন আসি রেক্টার শিটের কন্টেন্টটা। তাহলে কন্টেন্টে আমরা বলছিলাম যে রেক্টার শিটে এখানে যে দুইটা ভার্টিক্যাল মাসল আছে আমাদের বডিতে, এই দুইটাই হচ্ছে রেক্টার শিটের মেইন কন্টেন্ট। কি কি? তাহলে এই যে রেক্টাস অ্যাবডোমিনালিস মাসলটা দেখতে পাচ্ছি, আর নিচের দিকে এই যে পিরামিডালিস মাসলটা দেখতেছি, এই দুইটা হচ্ছে আমাদের মাসকুলার কন্টেন্ট অফ রেক্টার শিট। এছাড়া এছাড়া কিছু ভাস্কুলার কন্টেন্ট আছে। ভাস্কুলার কন্টেন্ট আছে কি? এইটা দেখেন, এই ছবিটা দেখলে আমরা দেখতে পাবো। এই যে দেখেন আমরা এখানে দেখতেছিলাম যে ইনফিরিয়র এপিগাস্ট্রিক ভেসেলসটা, এই ইনফিরিয়র এপিগাস্ট্রিক ভেসেলটা কোথা থেকে আসে? এটা আসে হচ্ছে এক্সটার্নাল আইলিয়াক ভেসেল থেকে আসে। এক্সটার্নাল আইলিয়াক ভেসেল থেকে আসে কি? এই ইনফিরিয়র এপিগাস্ট্রিক ভেসেলগুলো। আর উপর থেকে যদি আসি, উপর থেকে দেখেন এখান থেকে আসে সুপেরিয়র এপিগাস্ট্রিক ভেসেলটা আসে। এই যে সুপেরিয়র এপিগাস্ট্রিক ভেসেলসটা আমরা দেখতে পাচ্ছি, এটা এসে এই ইনফিরিয়র এপিগাস্ট্রিক ভেসেলসের সাথে একটা অ্যানাস্টোমোসিস তৈরি করে, ঠিক আছে? আর সুপেরিয়র এপিগাস্ট্রিক ভেসেলসটা কোথায় আসে? এটা যদি আমরা একটু মানে একটু নিচে যাই, তাহলে আমরা যাব কোথা থেকে আসতেছে। এই যে দেখেন এই ছবিটা যদি দেখি, আর্টারিটা দেখলেই পাবো। এই দেখেন ইন্টারনাল থোরাসিক আর্টারি, ইন্টারনাল থোরাসিক আর্টারিটা থেকে আসবে যে সাবক্লেভিয়ান আর্টারি থাকে। এটা কি? আমাদের সাবক্লেভিয়ান আর্টারি। এইটার একটা ব্রাঞ্চ হচ্ছে কি ইন্টারনাল থোরাসিক আর্টারি। এটা কি? সেকেন্ড ব্রাঞ্চ অফ সাবক্লেভিয়ান আর্টারি থেকে আসে এই ইন্টারনাল থোরাসিক আর্টারি, ঠিক আছে? ইন্টারনাল থোরাসিক আর্টারিটা এই যে দেখেন এখানে কিছু এই যে এইদিকে কিছু পারফোরেটিং ব্রাঞ্চ দেয়, এগুলো আমরা আরো অনেক কিছু দেয়, ঠিক আছে? আমাদের এটা আপাতত জানার দরকার নেই, আমরা আপাতত আমাদের ফোকাসটা করি যে এখানে দেখেন যখন ইন্টারনাল থোরাসিক আর্টারিটা সিক্স সিক্স কার্টিলেজ লেভেলে আসে, কোস্টাল কার্টিলেজ লেভেলে আসে, তখন এটা দুইটা ভাগে ভাগ হয়ে যায়। একটা হচ্ছে মাসকুলোফেনিক, যেটা যে কোস্টাল কার্টিলেজ লেভেলই রয়ে যাচ্ছে, আর একটা যেটা নেমে যাচ্ছে সেটি হচ্ছে সুপিরিয়র এপিগাস্ট্রিক আর্টারি, ঠিক আছে? তাহলে আমরা জানতে পারলাম সুপিরিয়র এপিগাস্ট্রিক আর্টারিটা কোথেকে আসতেছে। এই দুটো মিলে আমাদের এই অ্যানাস্টোমোসিসটা করতেছে, ঠিক আছে? আর এইখানে আমাদের তো কিছু নার্ভ সাপ্লাই লাগবে, তাই না? নার্ভ সাপ্লাই দিবে কারা? নার্ভ সাপ্লাইটা অবশ্য আমাদের এই ছবিগুলোতে আমরা দেখতে পাচ্ছি না, আমরা আমাদের পরে আহ, আহ, আছে, আমরা একটু দেখে আসি।
এই দেখেন নার্ভ সাপ্লাই তো তাহলে কি হবে, রেক্টাল শিটে নার্ভ সাপ্লাই হবে লোয়ার 5 ইন্টারকোস্টাল এন্ড সাবকোস্টাল নার্ভ, ঠিক আছে। তাহলে 1 2 3 4 5, তাহলে 7 থেকে 11, ঠিক আছে, 7 থেকে 11। আর নিচের দিকে এদিকে থাকবে 12 নম্বরটা, ঠিক আছে। 12 নম্বরটা এই যে, এই যে এইখানে যে 12 নম্বরটা থাকতেছে এই যে সাবকোস্টাল নার্ভ, ঠিক আছে। তো লোয়ার 5 ইন্টারকোস্টাল মানে 7 থেকে 7 8 9 10 11 এবং অ্যান্ড দিস ইজ 12, ঠিক আছে, সাবকোস্টাল নার্ভ। এই 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 মানে 5টা ইন্টারকোস্টাল আর লোয়ার সাবকোস্টাল এটা মিলে আমাদের এই 6টা নার্ভ মিলে আমাদের রেক্টাল শিটকে সাপ্লাই দিবে, ঠিক আছে। এখন রেক্টাল শিটটা যদি আমরা পড়া শেষ, এখন আমরা পরবর্তী টপিকে চলে আসি। এই ছবিটা আমরা যদি একটু বর্ণনা করার চেষ্টা করি, তো দেখেন আমাদের আবার একটু প্রথম দিকে আসি, ঠিক আছে। এই যে দেখেন আমরা এন্টেরিয়র অ্যাবডোমিনাল ওয়ালটা, অ্যাবডোমিনাল ওয়ালের বাউন্ডারি পড়তেছিলাম না, এই দেখেন বাউন্ডারিতে আমরা যেটা বলছিলাম যে উপরের যে লেয়ারটা, হ্যাঁ, উপরের লেয়ারটা যদি আমরা এই যে দেখেন এইখানে আবার দেখতে পাচ্ছি, ঠিক আছে। এই যে দি ডায়াফ্রামের ওইখানে যে আমাদের যে উপরে যে বলছিলাম যে আমাদের জাস্ট উপরে যে লেয়ারটা তৈরি হয়, ঠিক আছে, জিফয়েড প্রসেসের সাথে কোস্টাল মার্জিনে থেকে দেখেন এখানে যে ডায়াফ্রামটা এখানে কিন্তু আমরা বুঝতে পারতেছি, ঠিক আছে। এই ছবিটা যদি আমরা দেখি, দেখেন এই ছবিটাতে কিন্তু আমাদের অনেক জিনিস যেগুলো আমরা এতক্ষণ পড়ে আসছি সেই ছবিগুলো, সেই জিনিসগুলো আমরা এই ছবিটাতে এখন আমরা একটু আরেকটু ক্লিয়ার হব, ঠিক আছে। তাহলে আমরা যেটাতে বলতেছিলাম অ্যাবডোমিনাল ওয়ালের বাউন্ডারিতে উপরের লেয়ারটা ছিল যেটা ডায়াফ্রাম, সেটা আমরা এখান থেকে এইখানে কি থাকে, আমাদের লিভারটা থাকে, তাই না। এই যে এখানে আমাদের লিভারটা থাকে, এই যে এভাবে করে আমাদের লিভারটা থাকে। এখানে হচ্ছে রাইট লোবটা থাকে, আর এদিকে এসে কিছুটা আমাদের লেফট লোবটা তৈরি হয়, ঠিক আছে। এই দেখেন দুইটা লোবের মধ্যে ভাগ করবে কে, এখানে যে ফেসিফর্ম লিগামেন্টটা আছে, এই ফেসিফর্ম লিগামেন্টটা আমাদের এই যে ফেসিফর্ম লিগামেন্ট আছে, এটা দুইটা লোবকে ভাগ করবে এবং ঠিক আছে এই ফেসিফর্ম লিগামেন্টটা আমাদের দুইটা লোবকে ভাগ করবে, তাই না। এরপরে আমরা বাকিগুলো আমরা পরবর্তীতে পড়বো। আচ্ছা দেখেন আমরা যে ভিতরে পড়তেছিলাম যে আমাদের যে লেয়ারগুলো আছে, 8টা লেয়ার পড়ছিলাম অ্যাবডোমিনাল ওয়ালের। তো ওয়ালের দিকে দেখেন লাস্টের দিকে একটা শেষ লেয়ার ছিল যেটা প্যারিটাল পেরিটোনিয়াম। হ্যাঁ, এই প্যারিটাল পেরিটোনিয়ামের কিছু বর্ণনা আমরা পড়া হয়নি, সেটা আমরা এখন একটু পড়ে নিই। হ্যাঁ, প্যারিটাল পেরিটোনিয়ামের আমরা 5টা ফোল্ড পাবো বডিতে, ঠিক আছে। আম্বলিকাস থেকে 5টা ফোল্ড পাবো প্যারাইটাল পেরিটোনিয়ামে। কি পাবো? প্যারাইটাল পেরিটোনিয়ামের 5টা ফোল্ড পাবো, ঠিক আছে। 5টা ফোল্ড কি দেখেন এই ছবিটা দেখলেই আমরা 5টা ফোল্ড সম্পর্কে আমরা জানতে পারবো, ঠিক আছে। দেখেন এই যে দেখেন এই ছবিটাতে আমরা 5টা ফোল্ড পাবো। দেখেন এই যে আম্বলিকাস থেকে মিড লাইন বরাবর যে ফোল্ডটা নেমে গেছে, ঠিক আছে, এইটাই হচ্ছে আমাদের কি মিডিয়ান। এটা কি কি বলছে দেখেন, এই যে মিডিয়ান আম্বলিকাল লিগামেন্ট, এটা কি বলছে মিডিয়ান আম্বলিকাল লিগামেন্ট। আর এই মিডিয়ান আম্বলিকাল লিগামেন্টের দুই পাশে দেখেন আরো দুইটা ফোল্ড নেমে গেছে, সেটা হচ্ছে একটা রাইট রাইট সাইডে হচ্ছে রাইট মিডিয়াল, লেফট সাইডে হচ্ছে লেফট মিডিয়াল আম্বলিকাল ফোল্ড, ঠিক আছে। তাহলে হলো 3টা। আর দেখেন এই যে তাহলে আমরা যখন মিডিয়াল আম্বিকাল ফোল্ডটা করলাম, এখন হচ্ছে আমাদের ল্যাটারাল আম্বিকাল ফোল্ড থাকবে, তাই না। তাহলে যদি মিডিয়াল যেহেতু আছে তাহলে ল্যাটারাল থাকবে। ল্যাটারালটা কই, এই যে দেখেন এই যে ল্যাটারাল আম্বিকাল ফোল্ড, এই যে ল্যাটারাল আম্বিকাল ফোল্ড। এখন ফোল্ডটা কি, আর এইটা এখানে একটা ফোল্ড, আমাদের দুইটা জিনিস জানতে হবে, ফোল্ডটা কি আর লিগামেন্টটা কি, ঠিক আছে। ফোল্ডটা হচ্ছে লিগামেন্টের উপরে আমাদের প্যারাইটাল পেরিটোনিয়ামের যে কাভারিংটা সেটাকে বলি আমরা ফোল্ড, ঠিক আছে। তো একটা লিগামেন্টের উপরে প্যারাইটাল পেরিটোনিয়ামের যে কাভারিংটা সেটাকে বলি আমরা ফোল্ড। তো দেখেন এই যে মিডিয়ান মাঝখানে যেটা থাকতেছে এটার নাম কি মিডিয়ান আম্বলিকাল ফোল্ড। এই মিডিয়াল আম্বলিকাল ফোল্ডের নিচে দিকে থাকবে মিডিয়ান আম্বলিকাল লিগামেন্ট। তাহলে দেখেন এই যে মিডিয়ান আম্বলিকাল যে ফোল্ড, এটা এটা কোথায় থাকবে, এটা থাকবে মিডিয়ান আম্বলিকাল লিগামেন্টের উপর থাকবে। এই আবার মিডিয়ান আম্বলিকাল লিগামেন্টটা কার পার্ট, এটা হচ্ছে মিডিয়াল আম্বলিকাল লিগামেন্টটা আমাদের এমব্রায়োলজিতে আমরা পড়বো। মিডিয়ান আম্বলিকাল লিগামেন্টটা আসছে কোত্থেকে, অবলিটারেটেড ইউরাকাস থেকে। কোত্থেকে আসছে, অবলিটারেটেড ইউরাকাস থেকে। আর দেখেন মিডিয়াল যে আম্বলিকাল ফোল্ড, দুইটা মিডিয়াল যে আম্বলিকাল ফোল্ড আছে, এই মিডিয়াল আম্বলিকাল ফোল্ডগুলো কাকে কভার করে থাকে, অবলিটারেটেড আম্বলিকাল আর্টারিকে কভার করে থাকে। কাদেরকে কভার করে থাকে,
অবলিটারেটেড আম্বিলিকাল আর্টারিকে কভার করে থাকে। এই মিডিয়াল আম্বিলিকাল ফোল্ড এই দুটো কাছে কভার করে থাকে অবলিটারেটেড আম্বিলিকাল আর্টারি। আর যে ল্যাটারাল যে আম্বিলিকাল ফোল্ড আছে এই ল্যাটারাল আম্বিলিকাল ফোল্ডটা কি করে, এটা ইনফ্রিক এপিগ্যাস্ট্রিক আর্টারিকে থেকে তৈরি হয় বা এটাকে কভার করে থাকে। ঠিক আছে, এই কথাগুলো যদি আমরা একটু লিখে ফেলি, ঠিক আছে, তাহলে আমাদের পরবর্তীতে আরো ভালো মনে থাকবে। হ্যাঁ, তাহলে কি প্যারাইটাল ফোল্ড অফ প্যারাইটাল ফোল্ড অফ প্যারাইটাল পেরিটোনিয়াম। এই ফোল্ড অফ প্যারাইটাল পেরিটোনিয়ামে আমরা 5টা ফোল্ডের কথা বলছি। তাহলে কি হলো, মাঝখানে যেটা থাকতেছে সেটাকে বলি আমরা মিডিয়ান আম্বিলিকাল ফোল্ড। মিডিয়ান আম্বিলিকাল ফোল্ড যেটা আসছে হচ্ছে মিডিয়ান, এটা কভার করে মিডিয়ান আম্বিলিকাল লিগামেন্টকে কভার করে থাকে। আচ্ছা, এখন লেখার সময় আমার কিছু বানান ভুল হতে পারে, আমি প্রথমে ক্ষমা চেয়ে নিচ্ছি। তবে আমি এটা আপনাদেরকে যখন প্রোভাইড করবো তখন এই বানানগুলো আমি অবশ্যই ঠিক করে দিব। ঠিক আছে, তাহলে এটা কোথেকে আসে, এটা হচ্ছে ইউরিক অ্যাসিড থেকে আসে। তাহলে কি হলো, এই যে মিডিয়ান আম্বিলিকাল যে ফোল্ডটা আছে, এই মিডিয়ান আম্বিলিকাল ফোল্ডটা কাকে কভার করে, মিডিয়ান আম্বিলিকাল লিগামেন্টকে কভার করে থাকে। এটা কিসের পার্ট, এটা হচ্ছে অবলিটারেটেড ইউরিক অ্যাসিড, কি অবলিটারেটেড ইউরিক অ্যাসিড থেকে আসতেছে। ঠিক আছে, এইটা থাকে একটা। এরপরে এটা পাশে তো আমরা পড়লাম যে 2 এবং 3। ঠিক আছে, 2 আর 3 কি হবে, তাহলে এ পেয়ার অফ মিডিয়াল আম্বিলিকাল ফোল্ড। ঠিক আছে, পেয়ার অফ মিডিয়াল আম্বিলিকাল ফোল্ড থাকবে, যেটা হচ্ছে আমার কভার করে থাকবে অবলিটারেটেড আম্বিলিকাল আর্টারিকে। আর 4 এবং 5 দুই পাশে যেটা থাকতেছে সেটাও একই কথা, এ পেয়ার অফ ল্যাটারাল আম্বিলিকাল ফোল্ড। এটা আমার কভার করে থাকবে ইনফিরিয়র এপিগ্যাস্ট্রিক আর্টারিকে। ঠিক আছে, এগুলো আমাদের একটু মনে রাখতে হবে। ঠিক আছে, আচ্ছা, আমরা অনেক কিছু আজকে পড়তেছি। আমাদের আজকে শেষ টপিকে আমরা চলে যাব এখন। আমাদের আজকে শেষ টপিক হচ্ছে ইঙ্গুনাল হার্নিয়া। ঠিক আছে, ইঙ্গুনাল হার্নিয়া আমাদের আজকে শেষ টপিক। আমরা এই হার্নিয়াতে চলে যাব। তাহলে কি হয়, আমরা হার্নিয়াটা পরে আজকের মতো আমাদের এই টপিকটা শেষ করে ফেলবো। ঠিক আছে, ইঙ্গুলার হার্নিয়া যদি পড়তে হয়, আমরা ফার্স্টে একটা জিনিস আমাদের একটু জেনে রাখতে হবে, সেটা হচ্ছে ট্রায়াঙ্গেল অফ হ্যাসেলবার্গ। ঠিক আছে, এই যে একটা ট্রায়াঙ্গেল দেখতেছি, এই ট্রায়াঙ্গেলটাকে বলা হয় ট্রায়াঙ্গেল অফ হ্যাসেলবার্গ। ঠিক আছে, আমরা যখন ইঙ্গুলার হার্নিয়াটা পড়তে যাব তখন আমরা এই ট্রায়াঙ্গেল অফ হ্যাসেলবার্গটা আমরা একটু দেখে নিই। ঠিক আছে, দেখেন এইটা হচ্ছে আমাদের একটু মিড লাইন বরাবর স্ট্রাকচার। আর এইটা দেখেন ইনফিরিয়র এপিগ্যাস্ট্রিক ভেসেলস। আর এই যে নিচের দিকে আমাদের কি ইঙ্গুনাল লিগামেন্টটা। ঠিক আছে, তাহলে বাউন্ডারিটা আমার খুব সহজেই আমাদের মাথায় ঢুকে যাবে। তাহলে কি, এই যে মিডিয়ালি কি থাকতেছে, মিডিয়ালি থাকতেছে হচ্ছে আমাদের এই যে রেকটাস অ্যাবডোমিনালিসের ল্যাটারাল বর্ডার। রেকটাস অ্যাবডোমিনালিসের ল্যাটারাল বর্ডারকে আমরা কি বলি, লিনিয়া সেমিলোরারিস, তাই না? আর ল্যাটারালি কি থাকতেছে আমাদের ইনফিরিয়র এপিগ্যাস্ট্রিক ভেসেলস। আর দেখেন বিলো অ্যান্ড ল্যাটারালি, এই যে দেখেন বিলো অ্যান্ড ল্যাটারালি এটা কি থাকতেছে ইঙ্গুনাল লিগামেন্টটা। এই তাহলে আমরা কি ট্রায়াঙ্গল অফ হ্যাসেলবার্গের একটা বাউন্ডারিটা আমরা পেয়ে গেলাম। তাহলে এটার ইম্পর্টেন্টটা কি, ইম্পর্টেন্সটা হচ্ছে এখান দিয়ে হচ্ছে আমাদের ডিরেক্ট ইঙ্গুনাল হার্নিয়াটা হয়। ঠিক আছে, এই ছবিটা যদি দেখি তাহলে আমাদের এখন আমরা ইনডিরেক্ট ইঙ্গুনাল হার্নিয়া সম্পর্কে পড়বো। তার আগে জাস্ট আমরা একটু জিনিসটা দেখে দিই, জাস্ট দুইটা জিনিস একটু দেখবো, সুপারফিশিয়াল ইঙ্গুনাল রিংটা দেখবো আর ডিপ রিংটা দেখবো।
ঠিক আছে, এই যে দেখতেছি এই যে সুপারফিশিয়াল রিংটা দেখতেছি, এই যে এই একইভাবে দেখতেছি এখানে যে সুপারফিশিয়াল রিংটা দেখতেছি, আর এই যে ডিপ রিংটা দেখতেছি। এখন কোনটা কোন পার্টে সেটা দেখেন, আমরা ছবিটা দেখলে বুঝতে পারতেছি। এই দেখেন ছবিতে, এই দেখেন এই যে বাইরের যে লেয়ারটা, এটা কি এক্সটার্নাল অবলিক থেকে আসতেছে, তাই না? এক্সটার্নাল অবলিক থেকে আসতেছে। তাহলে এক্সটার্নাল অবলিকের যে এই দেখেন অ্যাপোলোসিসে একটা গ্যাপ দেখা যাচ্ছে, তাই না? এই গ্যাপটা তাহলে কি হবে? এটা এক্সটার্নাল অবলিক মাসেল যে অ্যাপোলোসিস সেটার একটা গ্যাপ, তাই না? তো এই গ্যাপটা দেখেন, এটা দেখতে কেমন? এটা একটা ট্রায়াঙ্গুলার গ্যাপ, তাই না? এই যে একটা ট্রায়াঙ্গল, তাই না? এই যে একটা ট্রায়াঙ্গুলার গ্যাপ, তাই না? তাহলে কি হলো? আমরা সুপারফিশিয়াল ইঙ্গুলার রিংটা পেলাম, এটা কি? ট্রায়াঙ্গুলার গ্যাপ। এটা কার 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 পার্ট? এটা এটা এক্সটার্নাল অবলিকের পার্ট, ঠিক আছে? এটা এক্সটার্নাল অবলিকের পার্ট, ঠিক আছে? আর দেখেন এই ভিতর দিকে, এই দেখেন এই অনেক ভিতরে দেখেন এক্সটার্নাল অবলিক, তারপরে এই যে ইন্টারনাল অবলিক, তারপরে আমাদের ট্রান্সভার্স অ্যাবডোমিনালিস মাসেল, তারপর ফাসা ট্রান্সভার্সালিস, তাই না? এই দেখেন এই যে ফাসা ট্রান্সভার্সালিস যে লেয়ারটা, এই লেয়ারে গিয়ে আমরা পাইলাম হচ্ছে আমাদের ডিপ রিংটা, ঠিক আছে? এই যে দেখেন এইখানে পেলাম আমাদের কি? ডিপ রিংটা, ঠিক আছে? এখানে কি পেলাম? আমাদের দেখেন ডিপ রিংটা পেলাম। আচ্ছা, তাহলে দেখেন এই যে এখান থেকে তাহলে যে ডিপ রিংটা দিয়ে ঢুকবে, এই ডিপ রিং থেকে শুরু করে এই যে সুপারফিশিয়াল রিং, হ্যাঁ এই যে দেখেন ডিপ রিং থেকে শুরু করে এই যে সুপারফিশিয়াল রিং, এই পর্যন্ত আমাদের কি হবে? এটাকে বলে আমাদের ইঙ্গুনাল ক্যানেল, তাই না? এইটা কি আমাদের ইঙ্গুনাল ক্যানেল। দেখেন তাহলে ইঙ্গুনাল ক্যানেলের কন্টেন্টটা কিন্তু আমরা জাস্ট এই ছবিটা থেকে একদম স্পষ্ট বুঝতে পারতেছি। দেখেন এই যে দেখেন এই যে স্পার্মাটিক কটের কন্টেন্ট গুলো দেখেন, এই স্পার্মাটিক কটের কন্টেন্ট গুলো এই যে দেখেন সুন্দরভাবে ডিপ রিঙ্গে ঢুকে যাচ্ছে, ঠিক আছে? আর এই যে দেখেন এই যে বাইরে একটা হলুদ দেখা যাচ্ছে, এটা কিন্তু আমাদের ইঙ্গুনাল নার্ভটা। দেখেন ইঙ্গুনাল নার্ভটা কিন্তু দেখেন ডিপ রিঙ্গে ঢুকে নাই, ঠিক আছে? এটা দেখেন কোথায় দিয়ে ঢুকতেছে, দেখেন এই ইঙ্গুনাল যে ইলো ইঙ্গুলার নার্ভটা, ইলো ইঙ্গুলার নার্ভটা দেখেন ট্রান্সভার্সাল অ্যাবডোমিনালিসের উপরে ছিল, এরপর এটা ইন্টারনাল অবলিকে পিয়ার্স করে এইখান দিয়ে দেখেন এই যে এখানে পরে কিন্তু আর দেখা যাচ্ছে না, এই যে দেখেন এই যে ভিতরে দেখা যাচ্ছে, তাই না? ভিতরে দেখা যাচ্ছে, ভিতরে দেখা যাচ্ছে, আর এই যে লাস্টে এসে দেখা যাচ্ছে যে স্পার্মাটিক কটের সাথে থাকতেছে, তাই না? এটা হচ্ছে মেলের ক্ষেত্রে। তাহলে মেলের ক্ষেত্রে কি থাকতেছে? স্পার্মাটিক কট। আর ফিমেলের ক্ষেত্রে কি থাকবে? রাউন্ড লিগামেন্ট অফ ইউটেরাস, ঠিক আছে? ফিমেলের ক্ষেত্রে কি থাকবে? রাউন্ড লিগামেন্ট অফ ইউটেরাস। আর মেলের ক্ষেত্রে থাকবে স্পার্মাটিক কট, ঠিক আছে? তাহলে আমরা দেখেন ডিপ রিং এর যে কন্টেন্ট আর সুপারফিশিয়াল রিং এর কন্টেন্ট কিন্তু দুটো আলাদা, তাই না? আমরা সুপারফিশিয়াল রিং এ কি পেলাম? স্পার্মাটিক কট পেলাম মেলের ক্ষেত্রে, আর ফিমেলের ক্ষেত্রে পাবো কি? রাউন্ড লিগামেন্ট অফ ইউটেরাস। আর আর সাথে সুপারফিশিয়াল রিং এর একটা কমন কন্টেন্ট, সেটা কি? ইলো ইঙ্গুলার নার্ভ, ঠিক আছে? আর ডিপ রিং এর কন্টেন্ট হচ্ছে মেলের ক্ষেত্রে তাহলে কি? স্পার্মাটিক কর্ডটা, কিন্তু ইলো ইঙ্গুলার নার্ভটা না, কারণ ইলো ইঙ্গুলার নার্ভটা পরে ঢুকতেছে, তাই না? আর দেখেন আর ফিমেলের ক্ষেত্রে কি হবে? রাউন্ড লিগামেন্ট অফ ইউটেরাস তৈরি হবে, তাই না? এখন আমরা একটু ইঙ্গুনাল ক্যান্ডেলের বাউন্ডারিটা যদি আমরা একটু চেষ্টা করি বোঝার, তাহলে দেখেন আমাদের একটু আর একটু এই ছবিটা দেখে দেখার চেষ্টা করি ইঙ্গুনাল ক্যানেলের বাউন্ডারিটা, ঠিক আছে? ইঙ্গুনাল ক্যানেলের বাউন্ডারিটা যদি দেখতে যাই, দেখেন এই যে এটা কিন্তু এটা আমাদের বলি কি থার্ড লেয়ার, তাই না? এক্সটার্নাল অবলিক অ্যাপ্রোচিস, তাহলে থার্ড লেয়ার। তাহলে এর উপরে আছে কি? দুইটা লেয়ার আছে। কি লেয়ার আছে? একটা আছে স্কিন লেয়ার, একটা আছে কি? সুপারফিশিয়াল ফাসা লেয়ার। কি আছে? স্কিন লেয়ার, এরপর আছে কি? সুপারফিশিয়াল ফাসা লেয়ার, এরপর থার্ড লেয়ারটা কি? এক্সটার্নাল অবলিক অ্যাপ্রোচিস, তাই না? তাহলে আমাদের এন্টিরিয়র ওয়ালটা কি হবে? এন্টিরিয়র ওয়ালটা যদি আমরা দেখতে যাই, তাহলে অ্যান্টেরিয়র ওয়ালটা যদি দেখতে যাই, তাহলে আমরা আবার একটু মনে করার চেষ্টা করি। তাহলে আমাদের দেখেন আবার দিকে উপর দিকে একটু দেখে আসি, হ্যাঁ? এই দেখেন। তাহলে স্কিনটা দেখতেছিলাম, এর নিচে কি আছে? এই যে সুপারফিশিয়াল ফাসা, তাই না? স্কিন, সুপারফিশিয়াল ফাসা, এই দুটো আমরা কেটে ফেলছি, তাই না? কেটে ফেলার পরে এই যে ৩ নাম্বার লেয়ারটা পাইছি, সেটা কি? এক্সটার্নাল অবলিক। এক্সটার্নাল অবলিকের অ্যাপোনেসিস। এটা দিয়ে তাহলে আমাদের কি হচ্ছে? এই ইঙ্গুনাল লিগামেন্টের অ্যান্টেরিয়র ওয়াল হচ্ছে। এখন পোস্টেরিয়র ওয়াল, ঠিক আছে? এই দেখেন পোস্টেরিয়র ওয়ালটা কিন্তু এই ছবির ভিতর দিয়ে দেখতে হবে, হ্যাঁ? পোস্টেরিয়র ওয়ালটা কিন্তু আমাদের ছবির ভিতর দিয়ে দেখতে হবে। আর এই ছবিটাতে আমরা একটু দেখতে পারি, তাহলে মানে আমাদের এই ছবিটা দেখলে আমাদের মনে হয় একটু ক্লিয়ার হতে পারে। সেটা হচ্ছে পোস্টেরিয়রটা কি যেতে হবে, হ্যাঁ? পোস্টেরিয়রটা তৈরি হবে হচ্ছে আমাদের ফাসা ট্রান্সভার্সালিস দিয়ে তৈরি হবে, ঠিক আছে? পোস্টেরিয়রটা যদি দেখেন এই যে ফাসা ট্রান্সভার্সালিস, এইটা দিয়ে তৈরি হবে হচ্ছে পোস্টেরিয়র। এই ইঙ্গুলার লিগামেন্টটা যেটা আসতেছে এইটা দেখেন, এইটা কিন্তু পুরাটা জায়গা জুড়ে আছে, তাই না? ইঙ্গুলার লিগামেন্টটা যেখান দিয়ে আসুক, এই ফাসা ট্রান্সভার্সালিসটা পুরাটা জায়গা ধরেই থাকবে, ঠিক আছে? আর দেখেন মিডিয়াল হাফে যে আসবে কি? কনজয়েন্টেন, এই যে দেখেন এই জায়গায় যখন আসবে তখন আমাদের কি তৈরি হবে? দেখেন এই যে এই একসাথে মিলে তৈরি কি হচ্ছে? এই যে দেখেন দুইটা লেয়ার গুলো একসাথে হয়ে এখানে কি হবে? নিচের দিকে যখন আসবে। আচ্ছা, এই ছবিটাতে একটু কনফিউশন হচ্ছে, তাই না? মনে হচ্ছে যে এই যে রেকটাস অ্যাবডোমিনাস মাসলটা দেখা যাচ্ছে, তো এটা তো আর্কুট লাইনের উপরে, তাই না? আর্কুট লাইনটা যখন শেষ হয়ে যাবে তখন কিন্তু আর এই জিনিসটা আসবে না, তাই না? তখন কিন্তু জাস্ট এইটা থাকবে। দেখেন এইখানে আমরা আরেকটু যদি দেখি, দেন আপনার একটু কনফিউশন হতে পারে। উপরে থেকে আর একটা ছবি দেখাই, তাহলে কনফিউশনটা মনে হয় দূর হবে, প্যাচ লেগে যাবে পরে আবার। এই এই দেখেন আর্কুট লাইন,
এই যে দেখেন আর্কুয়েট লাইনটা যেখানে শেষ হয়ে গেছে, হ্যাঁ, আর্কুয়েট লাইনটা যখন শেষ হয়ে গেছে, বিলো দ্য আর্কুয়েট লাইন দেখেন রেকটাস অ্যাবডোমিনালিসটা যখন শেষ হয়ে গেছে, দেখেন রেকটাস অ্যাবডোমিনালিসের পরে পিছনে কিন্তু কি থাকে দেখেন, একদম ট্রান্সভার্সাল অ্যাবডোমিনালিস থাকে, ঠিক আছে। এই দেখেন আমাদের তো এই যেখানে রেকটাস অ্যাবডোমিনালিস থাকবে সেখানে তো আর আমাদের হার্নিয়া হবে না, তাই না, ইঙ্গুলার হার্নিয়া হবে না, ইঙ্গুলার হার্নিয়া হবে এই সাইডে, তাই না, ইঙ্গুলারটা কিন্তু এই সাইডে, তাই না। তো দেখেন এখানে কিন্তু এই যে ট্রান্সভার্সালিস ফাসাটা থাকতেছে আর সামনে দিকে হচ্ছে মাসেল গুলো থাকতেছে, ঠিক আছে। তাহলে এখানে কিন্তু রেকটাস অ্যাবডোমিনালিস টানি, রেকটাস তার মানে কি, এদিকেও কিন্তু ট্রান্সভার্সালিস ফাসা থাকতেছে, ওইখানে দেখে মনে হতে পারে যে রেকটাস অ্যাবডোমিনালিসটা তো এই মাঝখানে, আমাদের হার্নিয়াটাও তো হবে এইখানে, হ্যাঁ, হার্নিয়াটাও কিন্তু এই এই লেভেলে হবে, ঠিক আছে, ঠিক আছে, ইঙ্গুলার লিগামেন্টটা কিন্তু এই লেভেলেই থাকে, ঠিক আছে, এবং হার্নিয়াটাও কিন্তু এই লেভেলে হবে, ঠিক আছে, আমাদের কিন্তু কনফিউজ করার কোনো সুযোগ নেই, হ্যাঁ। এখন আসি আবার, তাহলে দেখেন হার্নিয়াটা কিন্তু হবে এইখান দিয়ে, তাই না, এইখান দিয়ে আমাদের হার্নিয়া হবে, তাই না। তাহলে দেখেন ইঙ্গুনাল ক্যানেলের ক্ষেত্রে তাহলে এই যে পোস্টেরিয়র ওয়ালটা কি থাকতেছে, পুরোটাতে থাকতেছে ট্রান্সভার্সালিস ফাসা, এবং মিডিয়াল সাইডে থাকতেছে কি আমাদের কনজাইন টেন্ডন অ্যান্ড রিফ্লেক্টেড পার্ট অফ ইঙ্গুনাল লিগামেন্ট, ঠিক আছে। আর রুফ এবং ফ্লোর, রুফের দিকে উপর দিকে আসতেছে কি, এই দেখেন রুফে থাকতেছে এই যে ইন্টারনাল অবলিক এবং ট্রান্সভার্স অ্যাবডোমিনালিস, এই দুইটা মাসেল দেখেন এই যে রুফ ফর্মেশন করতেছে, ইন্টারনাল অবলিক আর ট্রান্সভার্স অ্যাবডোমিনালিস, এই যে দুটো মাসেল, এই দুটো মাসেল কি তৈরি করতেছে, আমাদের রুফটা ফ্লোর তৈরি করতেছে। আর এই যে দেখেন ফ্লোর, ফ্লোর মানে নিচের লেয়ারটা, তাই না, এই দেখেন এক্সটার্নাল অবলিক অ্যাপোনেসিসটাই কি করতেছে, আমাদের ফ্লোরটা তৈরি করতেছে, তাই না। তাহলে এখন আমরা আবার দেখি, ঠিক আছে, আমরা আবার দেখি, তাহলে আমাদের আর একটু মনে হয় এখন ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে। তাহলে দেখেন আমাদের এন্টিরিয়র লেয়ার, এন্টিরিয়র লেয়ারটা তৈরি হচ্ছে কি দিয়ে, স্কিন, তারপর হচ্ছে সুপারফিশিয়াল ফাসা, এবং তারপরে এই এক্সটার্নাল অবলিকের অ্যাপোনেসিস, এই দুইটা দিয়ে হচ্ছে আমাদের অ্যান্টিরিয়র লেয়ারটা তৈরি হচ্ছে। পোস্টেরিয়র লেয়ারটা কি দিয়ে তৈরি হচ্ছে, পোস্টেরিয়র লেয়ারটা তৈরি হচ্ছে এই দেখেন, এই দেখেন এটা এইদিকে দিয়ে চলে আসছে, হ্যাঁ, এই যে ট্রান্সভার্সালিস ফাসা এটা পুরো ইন্টায়ার লেন্থে থাকতেছে, আর মিডিয়ালের দিকে এসে আমাদের হচ্ছে এই ইন্টারনাল ইন্টারনাল অবলিক এবং ট্রান্সভার্স অ্যাবডোমিনাল যে কনজয়েন্ট টেন্ডনটা তৈরি করতেছে, এই কনজয়েন্ট টেন্ডনটা হচ্ছে মিডিয়াল সাইডে কভার করতেছে, ঠিক আছে। আর রুফে কি থাকতেছে, রুফে থাকতেছে আমাদের এই দুইটা মাসেল, ট্রান্সভার্স অ্যাবডোমিনিস আর ইন্টারনাল অবলিক। আর ফ্লোর কিন্তু কিন্তু হচ্ছে, ফ্লোর হচ্ছে যে এক্সটার্নাল অবলিকটা যে দেখেন ফ্লোর তৈরি করতেছে, ঠিক আছে। এখান থেকে আমরা মোটামুটি একটা আইডিয়া পেলাম, হ্যাঁ। এখন দেখেন আমরা ইঙ্গুনাল হার্নিয়াটা পড়বো, ইঙ্গুনাল হার্নিয়াটা পড়লে আমাদের মোটামুটি একটা আজকের মতো পড়াটা আমাদের ক্লিয়ার হয়ে যাবে। ইঙ্গুনাল হার্নিয়াটা পড়বো, আমরা ইঙ্গুনাল হার্নিয়ার লেয়ার গুলো দেখে ফেলবো, হ্যাঁ। এই ছবিটা একটু নিচের দিকে আছে, আমরা একটু নিচের দিকে যাই, হ্যাঁ। আমরা হচ্ছে আমরা যাচ্ছি হচ্ছে পেলভিস এন্ড পেরিটোনিয়াম, সেখানে গিয়ে আমরা এই ইঙ্গুনাল হার্নিয়াটা একটু পড়ে আসবো, যেহেতু এটা এটার সাথে কোরিলেট করে, সেহেতু আমরা একটু নিচে গিয়ে এটা একটু পড়ে আসবো। এই যে দেখেন সেম ভাবে দেখেন ওই একই ছবি, একই ছবি দেখেন, এই যে স্পার্মাটিক কর্ডের সাথে, এখানে দেখেন এই যে স্পার্মাটিক কর্ডের সাথে একই সাথে দেখেন স্পার্মাটিক কর্ডটা ছিল, এই স্পার্মাটিক কর্ডের কন্টেন্ট গুলো ছিল, এর সাথে দেখেন এই যে আমাদের একটা বাবালের একটা পার্ট, একটা ইন্টেস্টাইনের একটা পার্ট এখানে ঢুকে যাচ্ছে, ঠিক আছে। এই ঢুকে গিয়ে এই যে আমাদের হার্নিয়াটা তৈরি করতেছে। এটা কি হার্নিয়া হবে দেখেন, এটা যেহেতু আমাদের ইঙ্গুনাল ক্যানেল দিয়ে আসছে, ইঙ্গুনাল ক্যানেল দিয়ে যেটা হার্নিয়াটা আসবে সেটা হবে আমাদের ইনডাইরেক্ট ইঙ্গুনাল হার্নিয়া, ঠিক আছে। তাহলে কি হবে, যেটা আমাদের ইঙ্গুনাল ক্যানেল দিয়ে আসবে সেটা কি হবে আমাদের ইন্টারনাল ইনডিরেক্ট ইঙ্গুনাল হার্নিয়া। এখন দেখেন ইনডিরেক্ট ইঙ্গুনাল হার্নিয়া বা অবলিক হার্নিয়া, এটার কাভারিংটা কি থাকবে, ঠিক আছে। আমরা যদি দেখেন ভিতর থেকে দেখি, এই দেখেন হার্নিয়ার স্যাক, তাই না, এই হার্নিয়ার স্যাক তো এটা, তাই না, এই যে হার্নিয়ার স্যাক যেটা যে কন্টেন্টটা আসলো, এই হার্নিয়ার স্যাকের উপরে প্রথম যেটা থাকবে সেই হার্নিয়াল স্যাক, যেটা হার্নিয়াল স্যাকের উপরে কি থাকবে, প্রথম একটা পেরিটোনিয়াল কাভারিং থাকবে, তাই না, পেরিটোনিয়াল কাভারিং থাকবে, পেরিটোনিয়াল কাভারিংটা থাকলে তারপরে থাকবে এক্সট্রা পেরিটোনিয়াল টিস্যুটা থাকবে। তাহলে কি এই হান্ডাল স্যাকের সাথে কি লাগানো থাকবে, পেরিটোনিয়াল কাভারিং আর এক্সট্রা পেরিটোনিয়াল টিস্যু থাকবে। এরপরে দেখেন এই যে একটা লেয়ার দেখতেছি ইন্টারনাল স্পার্মাটিক ফাসা, এই ইন্টারনাল স্পার্মাটিক ফাসাটা কার থেকে আসবে, এই ইন্টারনাল স্পার্মাটিক ফাসাটা আসবে ফাসা ট্রান্সভার্সালিস থেকে, ঠিক আছে। এরপরে দেখেন
এরপর দেখতেছি আমরা কি ক্রিমাস্টার মাসেল। ক্রিমাস্টার মাসেলটা তো আমরা পড়ছি যে ক্রিমাস্টার মাসেলটা হচ্ছে একই সাথে ইন্টারনাল অবলিক এবং আমাদের ট্রান্সভার্সাস অ্যাবডোমিনিস এই দুইটা লেয়ার মিলে তৈরি হয়, তাই না? যে আমাদের ক্রিমাস্টিক মাসেল এন্ড ফাসাটা ইন্টারনাল অবলিক এন্ড ট্রান্সভার্সাস অ্যাবডোমিনিস থেকে তৈরি হয়, এটা আমরা আগেই আজকে পড়লাম। এরপর দেখেন এর উপরে লেয়ারটা যেটা এক্সটার্নাল স্পার্মেটিক ফাসা। এই এক্সটার্নাল স্পার্মেটিক ফাসা, এই এক্সটার্নাল স্পার্মেটিক ফাসা দেখেন, এই যে দেখেন এই যে সুপারফিশিয়াল লিঙ্ক থেকে আসতেছে না স্পার্মেটিক, দেখেন একই রকম কালার, তাই না? এটা কি এক্সটার্নাল অবলিকের অ্যাপোলোসিস থেকে আসবে, ঠিক আছে? আর এরপরে এইটা যখন হচ্ছে আমার যদি স্ক্রোটামে ঢুকে যায়, এটা যদি আমাদের স্ক্রোটামে ঢুকে যায়, যে এখানে যদি আমাদের স্ক্রোটামটা থাকে, স্ক্রোটামে ঢুকে যায়, ঠিক আছে? স্ক্রোটামে যদি ঢুকে যায় তাহলে স্ক্রোটামের দুইটা লেয়ার আমরা পাবো, স্কিনটা পাবো আর স্কিন নিচে যে সাবকুটেনিয়াস টিস্যু লেয়ারটা থাকবে সেটা পাবো। সেটা কি সেখানে কি থাকবে, আমরা যে লেয়ারটা পড়ছি ডার্টস মাসেলটা থাকবে। তো ডার্টস মাসেলটা কার থেকে আসে আমরা তো পড়ছি আগে, ফাসা ক্যাম্পার থেকে আসে। কার থেকে আসে? ফাসা ক্যাম্পার থেকে আসে। আচ্ছা, এগুলো আমরা একটু লিখে আনছি আপনাদের জন্য, আমরা একটু দেখি। হ্যাঁ, আচ্ছা, ইনডাইরেক্ট অ্যাঙ্গুলার হার্নিয়া, তাহলে আমরা দেখেন যেহেতু আমরা চিন্তা করলাম যে এটা আমাদের স্ক্রোটামে ঢুকে গেছে, স্ক্রোটামে ঢুকে গেলে সবচেয়ে বাইরের দিকে লেয়ার করতে হবে স্কিন। স্কিনের পরে কি হবে? সাবকুটেনিয়াস টিস্যু। সাবকুটেনিয়াস টিস্যুতে আমাদের কি থাকবে? আমরা তো জানি যে স্কিনের পরে স্ক্রোটামের যেটা ঢুকে গেলে আমাদের যে সুপারফিশিয়াল ফাসা লেয়ারটা ছিল সেটার কোন লেয়ারটা ঢুকবে? ফাসা ক্যাম্পার। ফাসা ক্যাম্পারটা ঢুকে কি করবে? ডার্টস মাসেল তৈরি করবে। আর ফাসা স্কার্পারটা কি হয়ে যায়? এখানে টিউনিকা ডার্টস হয়ে যায়, ঠিক আছে? সেটা আমাদের এখানে ইম্পর্টেন্ট না, সো আমরা এটা আপাতত আসতেছে না, আমরা শুধু ডার্টস মাসেলটাই বললাম, ঠিক আছে? এরপরে আমাদের হার্নিয়া যে লেয়ারগুলো নিয়ে আসবে সেইগুলো আমাদের থাকবে। তাহলে কি কি থাকবে দেখেন, হার্নিয়ার সাথে কাভারিং হিসেবে এক্সটার্নাল স্পার্মেটিক ফাসা থাকবে, যেটা কোথেকে আসবে? এক্সটার্নাল ওবলিক মাসেল থেকে আসবে, তাই না? অ্যাপোনেসিস থেকে আসবে। ক্রিমাস্টিক মাসেল অ্যান্ড ফাসা, এটা আসবে ইন্টারনাল ওবলিক অ্যান্ড প্লাস থেকে হবে ট্রান্সভার্সাস অ্যাবডোমিনিস থেকে আসবে, ঠিক আছে? আর ইন্টারনাল স্পার্মেটিক ফাসাটা থেকে আসবে ফাসা ট্রান্সভার্সালিস থেকে আসবে। এরপরে ভিতরের লেয়ারগুলো থাকবে যেরকম ছিল সেরকমই, এক্সট্রা পেরিটোনিয়াল টিস্যু অ্যান্ড পেরিটোনিয়াল স্যাক, ঠিক আছে? এখন আমাদের যদি ডিরেক্ট হার্নিয়া হয়, ডিরেক্ট হার্নিয়া হলে এই লেয়ারগুলো কিন্তু একটু চেঞ্জ হয়ে যাবে, ঠিক আছে? এখন ডিরেক্ট হার্নিয়া কিন্তু আবার দুই প্রকার, একটা মিডিয়াল ডিরেক্ট হার্নিয়া আর একটা হচ্ছে ল্যাটারাল ডিরেক্ট হার্নিয়া, ঠিক আছে? এখন ল্যাটারাল ডিরেক্ট হার্নিয়া যেটা হবে সেটা মোর অ্যান্ড লেস অনেকটা আমাদের ডিরেক্ট হার্নিয়া ইনডিরেক্ট হার্নিয়ার মধ্যে কিছুটা কাছাকাছি, এবং আর মিডল ডিরেক্ট হার্নিয়াটা একটু বেশি পার্থক্য। এখন দেখেন এটা আমরা একটু মুখস্থ করার চেষ্টা করব। দেখেন এখানে স্কিন, তারপর এক্সটার্নাল স্পার্মেটিক ফাসা। এখন দেখেন এটা যেহেতু মিডিয়ালি থাকে, তাহলে মিডিয়ালি থাকে আমাদের কোন পার্টটা থাকে? আমাদের কনজয়েন্টের নোড হয়ে যাবে। দেখেন আমাদের কনজয়েন্টের নোডটা কেমনে হলো দেখেন, এই দেখেন আগেরটার সাথে যদি আমরা তুলনা করি তাহলে আমরা বুঝতে পারবো। দেখেন এখানে এক্সটার্নাল স্পার্মেটিক ফাসা ছিল, এখানেও এক্সটার্নাল স্পার্মেটিক ফাসা আছে। এখন ক্রিমাস্টিক মাসেল অ্যান্ড ফাসা এটা কি দিয়ে আসে? ইন্টারনাল অবলিক অ্যান্ড ট্রান্সভার্সাল অ্যাবডোমিনিস, তাই না? এটা দিয়ে মাসেলটা তৈরি হয়। এই দুইটা মাসেল মিলেই আবার যখন মিডিয়ালি আসে তখন কি তৈরি করতেছে? কনজয়েন্ট টেন্ডন তৈরি করতেছে, তাই না? দেখেন জিনিসটা কিন্তু একই, এখানেও কিন্তু একই কথা, এইটাও কিন্তু ইন্টারনাল অবলিক কি বলে ট্রান্সভার্সাল অ্যাবডোমিনিস থেকে আসে। আপনারা তো আগে থেকে যদি ক্লাসটা ফলো করে থাকেন তাহলে আপনারা খেয়াল করতে পারবেন যে আমরা তো পড়লাম যে কনজয়েন্ট টেন্ডন আর কিমেস্টিক মাসেল এন্ড ফাসা দুটোই কিন্তু ইন্টারনাল অবলিক এন্ড ট্রান্সভার্সাল অ্যাবডোমিনিস থেকে আসে। তাহলে ল্যাটারালি ছিল কিমেস্টিক মাসেল এন্ড ফাসা আর মিডিয়ালি ছিল কনজয়েন্ট টেন্ডন। তাহলে আমরা যখন মিডিয়াল মানে ডিরেক্ট হার্নিয়াটা করবো তাহলে এটা মিডিয়ালি থাকে, তার মানে কনজয়েন্ট টেন্ডনটা আসবে। এরপর দেখেন আর বাকি লেয়ারগুলো কিন্তু সেম, ফাসা ট্রান্সভার্সালিস, এক্সট্রা পেরিটোনিয়াল টিস্যু, পেরিটোনিয়াল স্যাক, একদম সেম টু সেম, ঠিক আছে? এখানে কিন্তু কোনো পার্থক্য নেই, ঠিক আছে? আর এইটাতে যদি দেখেন এটাতে চেঞ্জটা কি হয়েছে, এখানে দেখেন শুধু চেঞ্জ হচ্ছে ডি নাম্বারটা। এখানে ওই একইভাবে এটা দেখেন এখানে জাস্ট কিমাস্টার মাসেলটা চলে আসছে। কিমাস্টার মাসেলটা যেটা আমাদের ইনডিরেক্ট ইনগুনার হার্নিয়াতে যেরকম ছিল কিমাস্টার মাসেলটা ছিল সেম টু সেম এখানে চলে আসছে, ঠিক আছে? আর বাকি সবকিছু একই রকম, ঠিক আছে? আর কোনো চেঞ্জ নাই, ঠিক আছে? ফাসা ট্রান্সভার্সালিস এক্সটার্নাল স্পার্মেটিক ফাসা স্পার্মেটিক ফাসা, আর সেখানে কনজেন্টাইনাল যে কিমাস্টিক মাসেল এন্ড ফাসা সেম টু সেম আমাদের ইনডিরেক্ট ইনগুনাল হার্নিয়ার মতো। তার কারণ ইনডিরেক্ট ইনডিরেক্ট ইনগুনাল হার্নিয়াটা যখন স্ক্রোটামে যায় এটাও সেম টু সেম ওই স্ক্রোটামের কাছাকাছি থাকে দেখে লেয়ারগুলো সেম টু সেম হয়ে যাবে, ঠিক আছে?
তো আমরা মোটামুটি আজকের মতো আমাদের হার্নিয়া দিয়ে আমাদের পড়া শেষ। ঠিক আছে, এখন একটু আমরা বিগত বছরের প্রশ্নগুলো আলোচনা করব। তো বিগত বছরের কোশ্চেন আলোচনা করার আগে আমাদের একটা ছোট একটা টপিক আমার মনে হয় বাদ পড়ে গেছে, ট্রান্সপাইলোরিক প্লেন। হ্যাঁ, এই ট্রান্সপাইলোরিক প্লেনের তো আমরা পড়ছিলাম, কিন্তু পড়লেও এখান দিয়ে কি কি স্ট্রাকচার যায় এটা এটা আমাদের মনে হয় একটু বলা বাদ পড়ে গেছে। এখানে আমরা ছবিটা এখানে ওপেন করে রাখি এবং একই সাথে আমরা একটু আবার একটু দেখে আসি ট্রান্সপাইলোরিক প্লেনটা কোথায় ছিল। ঠিক আছে, তাহলে আমরা একটু এই স্ট্রাকচারগুলো জেনে আমাদের আজকের আলোচনা প্রায় শেষের দিকে আমরা শেষ করে দিই। এই যে এই দেখেন ট্রান্সপাইলোরিক প্লেনটা পড়ছিলাম, এই যে নাম্বার 1 বরাবর থাকে। তাহলে কি থাকে ট্রান্সপাইলোরিক প্লেনে? এখানে নাম্বার 1 ভার্টিব্রা থাকে, টিপ অফ 9 কোস্টাল কার্টেজ থাকে, আর এই যে দেখেন এখানে একটা এই যে একটা সবুজ একটা দেখা যাচ্ছে, এটা কি? এটা হচ্ছে আমাদের গল ব্লাডারের ফান্ডাস অফ গল ব্লাডার, তাই না? তাহলে আর কি কি স্ট্রাকচার থাকে? ঠিক আছে, ওই একইভাবে আচ্ছা এই ছবিটাতে দেখি, আমরা ছবিটাতে দেখি, এই দেখেন এখানে থাকতেছে কি লিভার থাকতেছে, তাই না? লিভার থাকতেছে। এই দেখেন আমাদের স্টোমাকটা যে ছিল, স্টোমাকের পাইলোরাসটা থাকতেছে এই লেভেলে, এবং এবং হচ্ছে ডিউডেনামের একটা পার্ট থাকছে। ডিউডেনামটা যদি আমরা ভাগ করি, এই দেখেন এটা হচ্ছে ফার্স্ট পার্ট, প্রথমটা হচ্ছে ফার্স্ট পার্ট, এরপর এখান থেকে এটা পর্যন্ত হচ্ছে সেকেন্ড পার্ট, এরপর এটা পর্যন্ত থার্ড পার্ট, এরপরে এখানে ফোর্থ পার্ট। তাহলে সেকেন্ড পার্ট অফ ডিউডেনামটা এই লেভেলে থাকতেছে। ঠিক আছে, এবং এখানে দুইটা, এই পাশে একটা রাইট সাইডে রাইট কিডনি, লেফট সাইডে লেফট কিডনিটা থাকে। এখন দেখেন রাইট সাইডে যেহেতু আমাদের লিভারটা থাকে, লিভারের জন্য রাইট কিডনিটা একটু নিচের দিকে থাকবে, এবং লেফট সাইডে যেহেতু স্প্লিনটা থাকে, দেখেন স্প্লিনটা কিন্তু ছোট লিভার তুলনা, তাই না? সো এখানে আমাদের লেফট কিডনিটা থাকে। ঠিক আছে, এছাড়া আমাদের আরো কিছু স্ট্রাকচার থাকে, আমরা যদি এই ছবিটা দেখি তাহলে আমরা একটু জানতে পারবো। দেখেন তাহলে কি কি থাকতেছে আমাদের? পাইলোরাস অফ দ্য স্টোমাক থাকতেছে, স্টোমাকের পরে কি থাকতেছে? সেকেন্ড পার্ট অফ দ্য ডিওডেনাম। আর সেকেন্ড পার্ট অফ দ্য ডিওডেনামের মধ্যে থাকতেছে কি? বডি অ্যান্ড টেইল অফ দ্য প্যানক্রিয়াস, বডি অ্যান্ড টেইল অফ দ্য প্যানক্রিয়াস। আর এখানে সবচেয়ে ইম্পর্টেন্ট কোনটা? ফান্ডাস অফ দ্য গল ব্লাডার এবং রাইট অ্যান্ড লেফট কিডনির হাইলাম। ঠিক আছে, কথা হবে কি? হাইলাম। ঠিক আছে, ঠিক আছে, এছাড়া কি থাকতেছে আমাদের? এই এখন যে যে তিনটা ভেসেলের নাম বলবো, এই তিনটা ভেসেল যে এই লেভেলে থাকে আমরা প্রায় ভুলে যাই। ঠিক আছে, এবং পরীক্ষাতে আসলে এই তিনটা ভেসেলের কথাও মাঝে মাঝে দিয়ে দেয়, এর জন্য যেহেতু আমরা ভুলে যাই, সেই জন্যই সারা যেটা আমরা ভুলে যাবো সেটি সাধারণত সারা দেয়। তাহলে কি? অ্যাবডোমিনাল অ্যাওয়ার্ডটা থাকতেছে, ইনফ্রিও ভেনা কাভা থাকতেছে, এবং কি থাকতেছে? সুপোরিয়র মেসেন্টেরিক আর্টারি। আর এই লেভেলে এসে আমাদের স্পাইনাল কর্ড, স্পাইনাল কর্ডে কি কোনাস মেডুলারিসের পাঁচটা পার্টটা থাকছে। ঠিক আছে, তাহলে আমরা মোটামুটি জেনে ফেললাম ট্রান্সপাইলোরিক প্লেনে কি কি থাকে। এখন আমরা কয়েকটা কোশ্চেন সলভ করি। ঠিক আছে, কোশ্চেন সলভ করলে আমাদের পড়াটা আরেকটু একটু ক্লিয়ার হবে, যে আমরা কি কি পড়লাম সেগুলো আমরা এখন একটু কোশ্চেন সলভ করলে আমাদের একদম ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, দেখেন রিগার্ডিং কি পড়ছে, প্রথম প্রশ্নটা কি? রিগার্ডিং ইঙ্গুনাল ক্যানেল, এই যে মাসকুলো কিউটিনিয়াস। আচ্ছা, আমরা ইঙ্গুনাল ক্যানেলটা তো পড়লাম, এখন ইঙ্গুনালটা তো মাসকুলার এরিয়া ছিল, আমরা সেটা জানলাম, শুধু এটা কি কিউটিনিয়াস? কথাটা দেখেন, আমরা ইঙ্গুলার ক্যানেলতে পড়ছিলাম, ইঙ্গুলার ক্যানেলটা কি ছিল? মাসকুলো কিউটিনিয়াস না, এটা মাসকুলো অ্যাপোনেউরিটিক হবে, তাই না? কারণ এখানে কিউটিনিয়াস না, এখানে অ্যাপোনেউরিস ছিল, তাই না? তাহলে কথাটা কি হবে? মাসকুলো অ্যাপোনেউরিটিক হবে কথাটা, মাসকুলো অ্যাপোনেউরিটিক, তাই না? তাহলে এটা হবে কি? মাসকুলো অ্যাপোনেউরিটিক টানেল, তাই না? এক্সটেন্ড ফ্রম ডিপ ইঙ্গুলার রিং টু সুপারফিশিয়াল ইঙ্গুলার রিং। তাহলে কি হলো? এটা কিন্তু ফলস ছিল, তাই না? এটা কি ছিল? ফলস। কি ছিল? ফলস। আমরা সেকেন্ডটা যদি আসি, এটা এক্সটেন্ড ফ্রম ডিপ রিং টু সুপারফিশিয়াল ইঙ্গুলার রিং। ঠিক আছে, তাহলে এটা কি হবে? এটা ট্রু হবে, তাই না? আমরা তো দেখলাম এটা ডিপ রিং থেকে সুপারফিশিয়াল ইঙ্গুলার রিং পর্যন্ত যায়। এরপর কি বলছে? ইলিও ইঙ্গুলার নার্ভ এন্টার্স ইনটু ইট আফটার পিয়ার্সিং দ্য ইন্টারনাল অবলিক অ্যাপোনেসিস। এটাও তো আমরা এটাও তো আমরা এটাও তো আমরা ছবিতে আমরা দেখলাম যে ইলিও ইঙ্গুলার নার্ভটা এই ইন্টারনাল অবলিক মাসেলকে পিয়ার্স করে ঢুকছে, তাই না? তাহলে আমরা ওই ওই ছবিটাতে দেখি আমরা আবার যেতে পারি কিনা।
এই যে এই ছবিটা যদি দেখেন, এই যে দেখেন এটা না, আমার উপর দিকে যে ছবিটা ছিল হার্নিয়াটা ছাড়া, ওই ছবিটাতে দিতে হবে আমাদের। এই যে এই ছবিটা দেখেন, এই যে হচ্ছে আমাদের সেই ইলিও-ইঙ্গুলার নার্ভটা। এই ইলিও-ইঙ্গুলার নার্ভটা এই যে ইন্টারনাল অবলিক মাসলটা, এই মাসলটাকে পিয়ার্স করে আমাদের এখানে ঢুকে যাচ্ছে, তাই না, ইঙ্গুলার ক্যানেলে, তাই না? তাহলে আমরা যেটা বললাম তাহলে এইটাও ট্রু, তাই না? তারপর ইট মেক ট্রানজিট অফ স্পাম্বিক কর্ড অ্যান্ড ইলিও হাইপোগাস্ট্রিক নার্ভ, এটা ফলস। কারণ কি, আমরা বললাম তো এটা ইলিও ইঙ্গুলার নার্ভকে ট্রানজিট দেয়, ইলিও হাইপোগাস্ট্রিক নার্ভটা এখানে আসে না, তাই না? এটা ফলস। আর কনজয়েন্ট টেন্ডন ফ্রম দ্য পোস্টেরিয়র ওয়াল ল্যাটারালি, তাই না? এটা একটু ভুল আছে, ল্যাটারালি হবে না, এটা হবে কি মিডিয়ালি হবে, তাই না? আমরা দেখলাম যে এটা মিডিয়ালি হচ্ছে, এটা ফলস হবে। তাহলে কি হবে, অ্যান্সারটা কি হবে, মিডিয়ালি, তাই না? এটা মিডিয়াল ওয়ালটা তৈরি করে, তাই তো? তাহলে এটা গেল। এখন দেখেন ট্রান্সপারেন্ট ব্রেন, এখানে আমরা কি কি পাই? প্রথম পয়েন্টটা কি আছে, থার্ড পার্ট অফ দ্য ডিউডিনাম, তাই না? কিন্তু না, আমরা তো দেখলাম কোন পার্টটা আসে, সেকেন্ড পার্ট অফ দ্য ডিউডিনাম, তাই না? সেকেন্ড পার্ট অফ দ্য ডিউডিনাম, তাই না? আমাদের সেকেন্ড পার্ট অফ দ্য ডিউডিনাম আসতেছিল। স্প্রিন, হ্যাঁ স্প্রিনটাও আসে, স্প্রিনটাও আসতে পারে মাঝে মাঝে, ঠিক আছে? এরপর হাইলাম অফ দ্য রাইট কিডনি, হ্যাঁ এটাও আসে, এটাও ট্রু, ঠিক আছে? সেগুলো এগুলো সব ট্রু, তাই না? ট্রু, ট্রু। গল ব্লাডার আসলে এক্স্যাক্টলি ফান্ডাস, কিন্তু গল ব্লাডার দিলেও তো আমরা এটা আসলে কাটতে পারতেছি না, পজ দিতে পারতেছি না। একইভাবে প্যানক্রিয়াসটাও ট্রু, তাই না? এরপর দেখেন ইঙ্গুলার ক্যানেল, এই প্রশ্নটা যদি আমরা দেখি কি বলছে, ফাসাল ট্রানভার্সালিস ফ্রম দ্য পোস্টেরিয়র, হ্যাঁ এটা ট্রু। আমরা তো পড়লাম যে ফাসা ট্রানভার্সালিস মেক্স দ্য এন্টায়ার পোস্টেরিয়র ওয়াল, তাই না? এটা তো পড়লাম। আর কনজেন্টেন্টটা হচ্ছে মিডিয়াল পার্টে থাকে, তাই তো আমরা এটা পড়লাম। কন্টেইনস জেনিটাল ব্রাঞ্চ অফ জেনিটোফিমোরাল নার্ভ, হ্যাঁ এটা আমরা ট্রু দিব, কারণ হচ্ছে আমরা স্পারমেটিক কর্ডের কন্টেন্ট যখন পড়বো তখন দেখবো যে জেনিটাল ব্রাঞ্চ অফ জেনিটোফিমোরাল এটার সাথে আসে। কন্টেইনস রাউন্ড লিগামেন্ট অফ ইউটেরাস ইন ফিমেল, এটাও ট্রু, ঠিক আছে? এরপর ইজ এ ট্রান্সভার্স ইন্টারমাসকুলার প্যাসেজ, ঠিক আছে? এটা কি পুরাটা ট্রান্সভার্স ইন্টারমাসকুলার, এই কথাটা কিন্তু পুরোপুরি ট্রু না, তাই না? আমরা বললাম যে এটা কি একটা মাসকুলো অ্যাপোনেটিক টার্ম, তাই না? তাহলে ইন্টারমাসকুলার প্যাসেজ বললে ভুল হবে। আর বলছে ডিপ রিং ইজ এ ওভাল ওপেনিং, তাই না? ওভাল ওপেনিং এটা ঠিক আছে, তাই না? এটা ট্রু। তাহলে কি হলো, সবগুলো শুধু ট্রু, শুধু একটা ফলস পেলাম আমরা, তাই না? এরপর দেখেন আর একটা প্রশ্ন আমরা সলভ করি, তাহলে আমাদের এটা আজকের মতো শেষ হয়ে যাবে। দেখেন মিড লাইন ইনসিশন আমরা আমেরিকান পাসের থ্রো, মিড লাইন ইনসিশনটা যদি আমরা করি তাহলে কই দিয়ে যাবে? দেখেন আমরা মিড লাইন একটা ইনসিশন দিয়েই আপনাদেরকে দেখাই, হ্যাঁ তাহলে আমরা আরো ভালো বুঝতে পারবো। এই যে, এই ছবিটাতে যদি আমরা মিড লাইন একটা ইনসিশন দিই, দেখেন এই যে একটা মিড লাইন ইনসিশন দিই, হ্যাঁ এবার যদি মিড লাইন ইনসিশন দিই তাহলে কি দিয়ে যাবে, দেখেন স্কিন, তার নিচে কি লাগবে, স্কিনের নিচে থাকবে আমাদের, স্কিন নিচে থাকবে আমাদের সুপারফিশিয়াল ফাসা লেয়ারটা, তাই না? সুপারফিশিয়াল ফাসা, তারপর কি থাকবে লিনিয়া আলবা, এরপরে লাস্ট থ্রি লেয়ার, কি কি লেয়ার, ট্রান্সভার্সালিস ফাসা, এক্সট্রাপেরিটোনিয়াল টিস্যু, অ্যান্ড হচ্ছে কি পেরিটোনিয়াম, তাই না? এই তিনটা লেয়ার থাকবে। তাহলে আমরা দেখেন, তাহলে আমাদের কোনটা কোনটা আছে, তাহলে পিরামিডালিস, পিরামিডালিস কি এগুলো মিড লাইনে থাকবে? থাকবে না, তাহলে কি হবে, এটা হবে আমাদের ফলস। লিনিয়া আলবা আমরা তো দেখলাম, লিনিয়া আলবাটা, লিনিয়া আলবাটা মাঝখানে থাকে, তাই না? তো এইটা হবে আমাদের ট্রু, ঠিক আছে? আর এক্সট্রা পেরিটোনিয়াল ফ্যাট এটাও থাকে, তাহলে এইটাও ট্রু হবে, ঠিক আছে? ফাসা ট্রান্সভার্সালিস এটাও ট্রু হবে, এবং রেক্টাস অ্যাবডোমিনাসটা ফলস হবে, তাই না? তাহলে মোটামুটি আমরা আজকে অ্যান্টেরিয়র অ্যাবডোমিনাল ওয়ালটা পড়ার চেষ্টা করলাম, এবং অ্যান্টেরিয়র অ্যাবডোমিনাল ওয়ালের সাথে যেসব রিলেভেন্ট কোশ্চেনগুলো আছে সেগুলো কিছুটা সলভ করার চেষ্টা করলাম। এছাড়া আপনাদের এই প্রথম ক্লাসের উপরে যদি কোনো রিভিউ থাকে, আপনারা আমাদের যে একটা মেসেঞ্জার গ্রুপ আছে বা হচ্ছে গ্রুপ ফেসবুক গ্রুপ আছে, সেখানে কোনো কোশ্চেন থাকলে আপনারা সেখানে করতে পারবেন, এবং আপনাদের পরবর্তী ক্লাসের আগে আপনাদের এই টপিকগুলোর উপরে আরও কিছু কোশ্চেন করে আপনাদেরকে সলভ করার জন্য একটা পরীক্ষা হবে, ঠিক আছে? সবাইকে আজকে আমার ক্লাসে থাকার জন্য এবং আমার সাথে সময় দেওয়ার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আজকের মতো এখানে আমাদের ক্লাসটি শেষ করছি। পরবর্তী ক্লাসে দেখা হবে। সবাইকে ধন্যবাদ।